بالله صدقه المولانا العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقد قال الله تعالى في شانه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأعمال مبتهلين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. الصلاة على النبي، الصلاة على الرسول، هو الشفيع الأبتهي محمد العربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقد قال الله تعالى في كلامه المجيد: تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تعالى في كتاب مبين: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. وقال الله تعالى في كتاب مبين:
ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من خرج من المسجد بنى الله بيتا في الجنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بمجالس العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي قلب الميت بنور الحكمة كما يحيي ميتة الأرض بماء المطر. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تدارس الماء ساعة من الليل خير من أحيائها. উপস্থিত সম্মানিত মনোনীত নির্বাচিত আজকে জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মুখে সমাবেত উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিগণেরা, সম্মানিত বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে জানাই সর্বাধিক কোটি কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। মসজিদে আকসাকে কেন্দ্র করে তথা আমাদের পিতা মাতা ভাই বোন যারা কবরবাসী হয়েছেন তাদের মাগফিরাতকে লক্ষ্য রেখে জীবিত ব্যক্তিদের জ্ঞান সঞ্চয়ের উদ্দেশ্য নিয়ে আজকে এই মহতী জলসা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এলাকার মনে হয় সর্বশেষ জলসা এটাই। বৈশাখ মাস শেষের দিকে আর দ্বিতীয় কোন এলাকার জলসা নেই, মিলাদ হয়তো আছে। আর এই জলসার গুরুত্ব মহত্ব অনেক দিক আছে। আর আমাদের এলাকায় মানুষ জলসা শোনার এবং আসার জন্য তারা উদ্গ্রীব। মানুষ জলসা শোনেন। বিগত কয়েকদিনের মতো আজকে গরমও নেই, সুতরাং না আসার কোনো কারণ নেই। যাই হোক, ভূমিকা লম্বা চড়া না করে আসল কথার দিকে ফিরে যাব। আমরা জলসায় আসি কেন, বসি কেন, কেন দিই, বিভিন্ন রকম কথাবার্তা সমাজে শুনতে পাওয়া যায়। আমি কোরআন থেকে 3টি আয়াত পাঠ করেছি, সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবো। চলমান সময়ে বিভিন্ন বক্তার বক্তৃতা, ওয়াজ, নসিহত আমাদের পথকে বন্ধ করে দিয়ে সমালোচনার দিক আজকে আমরা ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছি। সব ডাক্তারের কাছে ওষুধ খেলে যেমন রোগ নিরাময় হয় না, সব বক্তার বক্তৃতা শুনে আমল করার পথেও পাওয়া অসম্ভব। সেটা হিসাবে আমাদের সেটা নির্বাচন করে নিতে হয়, নির্ধারিত করতে হয়। তো আল্লাহ পাক পবিত্র কোরআন থেকে জানিয়ে দিলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। আমার নবী, আপনি মানব দিগকে সুন্দর ওয়াজ নসিহত করে, বুদ্ধি দিয়ে বুঝিয়ে মানুষকে দিনের দিকে আহ্বান করুন।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, সেই কাজ ওলামায়েরা দ্বীনেরা তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুতরাং ওয়াজ নসিহতটা হাদিস কোরআনের বাইরে না। খুব লম্বা চওড়ায় না গিয়ে আসল কথার দিকে ফিরে যাই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি কিতাবে লিখেছেন, এক সময় একজন কারখানায় কাজ করা মানুষ, গরিব মানুষ, কারখানা থেকে বার হয়ে এসে গাছের তলায় বসে আর চিন্তা করছে, আমি কারখানায় আর কাজ করব না, কারখানা ছেড়ে দেব। দীর্ঘদিন কাজ করছি, বেতন বাড়ে না, সংসার বেড়েছে, সন্তানাদি বেড়েছে, সংসার চালাতে খুব কষ্ট, সুতরাং আমি এই কারখানায় আর কাজ করব না। এমত অবস্থায় একজন জুব্বা কুব্বা পরে, লাঠি টুপি তাসবিহ দানা হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে লোকটিকে চিন্তিত দেখে বলছে, ভাই কি চিন্তা করছো? আর বলছে, আমি এই কারখানার একজন শ্রমিক, দীর্ঘদিন কাজ করি, সংসার চালাতে পারি না, বেতন বাড়ে না, তাই ঠিক করেছি কারখানা ছেড়ে দেব। ওই মুরব্বী ব্যক্তি বললেন, বন্ধু তুমি কারখানা ছেড়ে দিও না, এমন একটা পরামর্শ দেব তোমার জীবনে উপকার আসতে পারে। লোকটি বলল, কি পরামর্শ? হচ্ছে, কারখানার মালিকের কাছে ফিরে যাও, গিয়ে বলবে আমার বিবির শরীর খারাপ, 10,000 টাকা দিতে হবে, আমি পুরাতন কর্মচারী, আস্তে আস্তে কাজ করে টাকা পরিশোধ করব। আপনারা বলুন, এই ব্যক্তির পরামর্শ ওই লোকের জন্য ভালো না খারাপ? কথা বলে কি নিষেধ আছে? আমার কথা বুঝতে পারেননি, এত দূরে বসেছেন, আমিও শুনতে পাই না, কানে কালা, একটু সম্মুখের দিকে বসলে ভালো হয়। গরমের সময় তো আরে কর্মচারী বললো আমার বেতন বাড়ে না, আমি কাজ করব না, আর মুরব্বী পরামর্শ দিচ্ছেন তুই কারখানা ছাড়বি না, গিয়ে বলবি বিবির শরীর খারাপ, 10,000 টাকা দিতে হবে, আস্তে আস্তে কাজ করে টাকা শোধ করবো। মুরব্বীর পরামর্শ লোকটার জন্য ভালো না খারাপ? সন্ধ্যাবেলা যদি বুঝতে ভুল হয়, তাহলে 12টার পরে তো আরো অসুবিধা। তাহলে শ্রমিক বললো কাজ করবো না, মাইনে কম, আর মুরব্বী পরামর্শ দিচ্ছেন বিবির শরীর খারাপ, এটা মিথ্যা কথা না সত্য কথা? এইটুকু বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে সব বক্তার বক্তৃতা শুনে কাজ করা কষ্ট। قال الله تعالى في كتاب مبين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদিতার পথ তোমরা অবলম্বন করো, অর্থাৎ খোদাকে ভয় করো, তোমরা মিথ্যা কথা বলো না। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بالصدق إن الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة وإن رجل يتصدق حتى يكتب عند الله صدقا وإن الكذب يهدي إلى الفجور والفجر يهدي إلى النار وإن رجل يكذب حتى يكتب عند الله كذابا। আল্লাহ নবী বলেন, তোমরা সত্য কথা বলো, সত্য কথা নেকি তৈরি হয়, আর নেকি তোমাদের জান্নাতের দিকে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন মানুষ সত্য কথা বলে, তার নামের পিছে আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি তাকে দান করা হয়। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা গুনাহ তৈরি হয়, আর গুনাহ তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তার নামের পিছে আল্লাহর কাছে মৃত্যু উপাধি তাকে লিখে দেওয়া হয়। আল্লাহ বললেন সত্য বলো, নবী বললেন সত্য বলো, মিথ্যা বলো না।
বাজারে কিছু লোক আছে বলছে মিথ্যা কথা না বললে তাড়াতাড়ি ধনী হওয়া যায় না। আরে মিথ্যা কথা না বললে কি আর ব্যবসায় উন্নতি করা যায়? আল্লাহ বললেন মিথ্যে বলো না, নবী বললেন মিথ্যে বলো না। আমরা মিথ্যে দোহাই দিয়ে ব্যবসায় উন্নতি ঘটাতে চাচ্ছি, চাষবাসে বরকত আনতে যাচ্ছি। তাহলে ওই বুজুর্গ ব্যক্তি ওই কারখানার শ্রমিকের জন্য যে বক্তব্য দিল, পরামর্শ দিল, এটা তার জন্য বাস্তবে ভুল। এটা নতুন জলসা, যার জন্য খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হয়েছে। সকাল থেকে এত ক্যাসেট চলেছে, আর বইকালে এত গজলের ক্যাসেট, মানুষের দুটো কান ভরে গেছে, আর জলসায় আসার ইচ্ছা থাকবে। কিন্তু নতুন বছর তো ভোট ধরাটা ঠিক হবে। এটাই মাইকওয়ালাদের একটা ব্যবসার পদ্ধতি। জলসা হবে সন্ধ্যায়, আর সকাল থেকে যদি মাইকের ভোল্টেজ খুব বাড়ানো যায়, আশেপাশে মানুষ বলবে ওর ভাড়া করতে হবে, খুব ভালো বাজায়। সন্ধ্যা যত বাড়বে মাইকের আওয়াজ তত কমবে। এদিকে ক্যা, ওদিকে খ, ওদিকে শোনা যায় না, ওদিকে বলা যায় না। এগুলো মাইকওয়ালাদের ব্যবসার একটা ক্যাপাসিটি। জলসাটা হালখাতা ভাবা ঠিক হবে না। দিনের বেলা যদি জলসায় বক্তাদের ওয়াজ কানে আসে, আর সন্ধ্যার পরে আসা বসাটা আমাদের জন্য একটু কষ্ট। কিছু ভাববেন না, দুঃখ দেবেন না। আল্লাহ রাসূল বললেন মিথ্যা কথা বলো না। আর আমরা মিথ্যা না বললে ব্যবসায় উন্নতি হবে না, জলসায় উন্নতি হবে না। মিথ্যা না বললে কারবারে লাভ পাওয়া যাবে না, ভালো অর্থ সম্পদশালী মানুষ হবে। قال الله تعالى في كتاب مبين تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ তাআলা কোরআন থেকে জানিয়ে দিলেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের তোমরা নিষেধ করো। আল্লাহ নবী বলেন যারা মিনকুম মুনকারান ফালইয়াগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা খারাপ কাজ দেখবে তোমরা হাত দিয়ে তার প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দিতে গিয়ে তোমরা প্রতিরোধের সম্মুখীন হও তাহলে তোমরা মুখ দিয়ে বলো। ফাইল্লাম ইয়াস্তাতিউ, তাদের যদি বাধা করতে হও তবে কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা দাফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। আলী খারাপ কাজের ঘৃণা করা নবীজি নির্দেশ, তিনটে পদ্ধতি নবী দিলেন। আমাদের এলাকায় যদিও হয়নি, কিন্তু কম বেশি হয়েছে। ঈদকে কেন্দ্র করে যা মোমবাতি, কোনো জায়গায় হাঁস খেলা, কোনো জায়গায় তাস খেলা, কোনো জায়গায় বল খেলা, কোনো জায়গায় ক্রিকেট খেলা, কোনো জায়গায় বৌসুর ফরাসুর পর্যন্ত হয়েছে। যে কেন? ঈদ উপলক্ষে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। বলা তো দূরের কথা, বাধা দেওয়া তো দূরের কথা। আমার মতো মৌলানা সাহেব হাজির রুমালে দিয়ে দাড়িটা ভালো করে আটকে আমিও হাজির হয়েছি। আলী যাদের বলার দরকার তারা যদি বন্ধ করে সমাজের পরিস্থিতি কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি জোহরে নামাজ পড়েন, পরনে ছিল একটা চাদর, গায়ে ছিল একটি চাদর, সঙ্গের কিছু সাথী তিনি নিলেন মদিনার খলিফা। রাস্তা দিয়ে যেতে 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 হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একটা লোককে তিনি দেখতে পেলেন। ওই লোকটির পায়ের গাঁটে কিছু কাপড় ঝুলে আছে, আর মাথার চুলগুলো এত বড় বড় উস্কো খুস্কো হয়ে আছে। হযরত আলী লোকটাকে বলেন, বন্ধু, পায়ের গাঁটে নিচে কাপড়টা যদি তুমি তুলে পারো, উঁচু করে পড়ো, কাপড়টা দীর্ঘদিন টেকসই হবে, রাস্তার ধুলাবালি ময়লা থেকে নোংরা থেকে বাঁচবে, আল্লাহর কাছে তুমি একজন মুত্তাকি বান্দা হিসেবে গণ্য হবে। কিন্তু কথা বললেন, পায়ের ঘাটে নিচে কাপড় তুলে পড়ো, তাহলে আল্লাহর কাছে তুমি মুত্তাকি হবে, পোশাকটা নোংরা থেকে বাঁচবে, আর কাপড়টা দীর্ঘদিন চলবে। এখন সমাজের পোশাকের দিকে যদি ইমাম বলে মার খাবে, মাওলানা সাহেব বলে মার খাবে। জি, সমাজে এখন যে পোশাক প্রচলন চলছে,
আরে ওলামারা বললে মার খাবে কেন? আমার বাপের পয়সা আমি কিনেছি, তোমার বলা ধার ধারে কি? পুরাতন কথাই বলছি। আগে বাপদাদা যারা মুরব্বী বাজার থেকে যদি গামছা কিনতো, লুঙ্গি কিনতো, ফুটো ফাটা থাকলে কি বলতো, নাল খোড়া পাল্টে নিয়ে আয়। আর এখন পয়সা দিয়ে হাঁটে ফুটো মুড়োতে ফুটো, ফুটো না হলে করবে না, যে এর দাম বাজারে বেশি। আর আমার আপনার ছেলে উপায় করে যদি সংসার চালায়, আগের সময় যদি ফুটো কাপড় কিনে, আপনি বাবা দেবেন না, আপনি বলবেন, নিষেধ করবেন কোনটি? অন্য ছেলে ফুটে পড়েছে বলে দেবো অন্যায়, কিন্তু আমার ছেলে পড়েছে বলছে ভুল করে কিনে ফেলেছে। তাহলে সামান্য জিনিস যেটা বিরোধী করা শরীয়তের পরিভাষা জায়েজ, সেই জায়গা আমরা পাচ্ছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটার দিকে তাকিয়ে বললেন, বন্ধু তোমার মাথার চুলগুলো উস্কো খুস্কো, তোমার মাথার চুলগুলো বড়, চুলগুলো যদি তুমি সুন্দর করে কাটো তাহলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়বে। আর এখন সব বিশ্বকাপের প্লেয়ারদের মতো চুল কাটাচ্ছে। রাত্রির বই দেখে এখন বই ফেলে কোন কাটিং হবে, যারা চুল কাটতে যায় তাদের দেখাতে হয়, ভাই কোনটা কাটবো বলো, না তো চুল কেটে পয়সা দেবে না, নাক পাট ফাটিয়ে দেবে। কত জলসা বিলাপ করে আপনি পরিবর্তন করবেন? তো হযরত আলী বললেন, তুমি চুল কাটো, তোমার চুলগুলো উস্কো খুস্কো এবং বড় বড় চুল, যা দেখতে মানায় না। সালাম বলেন, ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا منكم منكرا فليغير بيده, যদি তোমরা কেউ খারাপ কাজ দেখো হাত দিয়ে তার প্রতিবাদ করো। আল্লাহ নবী বলেন, মান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جر صوبه خيله يعذب الله يوم القيامة ومن جر صوبه خيله لم ينزل الله يوم القيامة। ভুলবশত কনসিডার আছে, কিন্তু ইচ্ছা করে যদি পায়ের গাঁটে নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, নবীজি দুটো কথা বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ বিচারের সময় ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। আর 2 নম্বর, যেটুকু ঘাটে নিচে ঝুলে থাকবে ওইটুকু জাহান্নামের অংশ, অর্থাৎ জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালিয়ে কষ্ট দেওয়া হবে। অনেক মসজিদে আছে, গিয়ে দেখবে সুইচ অফ, মোবাইল বন্ধ করো। অনেক মসজিদে আছে ঘাটের উপরে কাপড় তুলে করো। তাহলে ওটা কি শুধু নামাজের সময়? হযরত আলী তাই তিনি রাষ্ট্র নেতা হয়ে ওই ব্যক্তির সাদরের ভুলটাকে শরীয়তের ভুল মনে করে তিনি তাকে বললেন, গাঁটে নিচে কাপড় তুলে পড়ো। এখন ইমাম সাহেবরা যদি মসজিদে বক্তৃতা দেয়, বার হলে ধরবে, বুঝে ধরে ধরে আবার বললেন কেন, কত লোক করছে দেখা পাচ্ছি। ইমাম সাহেব কিন্তু মশলা বললেন, কারণ নাম বলেন নাই। আর মুসাল্লি মনে করলেন যে আমি পড়ি, তাই ইমাম সাহেব আমাকে বলেছেন। ওই লোকটি হযরত আলীকে চিনতেন না, তার বাড়ি কোথায়? ইরাকে। বর্ষা নগরীতে তিনি মদিনায় এসেছেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতেন, কিন্তু মদিনার খলিফা হযরত আলী তিনি চিনতেন না। হযরত আলী এইভাবে এগিয়ে গিয়ে যখন চলেছেন, লোকটি কয়েকজনকে ডেকে বললেন, সম্ভবত এই লোকটা হলো একজন ইহুদি, এই লোকটি হলো একটা যাযাবর। হযরত আলীর সাথীরা বললেন, মুখটা সামলে কথা বলো, কাকে ইহুদি বলো আর কাকে যাযাবর বলো? ইনি হলেন রাসূলুল্লাহর জামাতা হযরত আলী, ইনি হলেন মদিনার খলিফা হযরত আলী, ইনি হলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী, ইনি হলেন হযরত হাসান হুসাইনের পিতা। ওগো ভাই, তোমার বাড়ি কোথায়? লোকটি দস্ততা বোধ করে বললেন, আমি ভুলবশত বলে ফেলেছি, আমার বাড়ি হলো ইরাকে, আমি মদিনায় এসেছি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। কিন্তু ওই লোকটি পিছন দিক থেকে আমার পোশাক পরিচ্ছদ দেখে যে কথা বলেছেন, আমি ভাবলাম হয়তো ইনি একজন যাযাবর। সঙ্গে সাথীরা বললেন, মুখটা সামলে কথা বলো, হযরত আলীর সাথে এইরকম বেয়াদবি তুমি করো না। এই সমাজে যে নেতার পাশে থাকবে, তার যদি একটু আঙুল তুলে বলা যায়, তো নিচু করে দেবে না উঁচু রাখবে? সামান্য নেতা যাদের ঠলে ঠলে 2-1 বলে বেড়ায় যায়,
তাহলে আঙুলটা নিচের দিকে দিয়ে দেবে, এত বড় কথা বলেছ। আর রাষ্ট্র নেতাকে বলা হলো যাযাবর, রাষ্ট্র নেতাকে বলা হলো ইহুদি। হযরত আলী সব কানে শুনলেন, কিন্তু তাকে মানলেন না, কটু কথা বললেন না। এর নাম হলো ধৈর্য। রাষ্ট্র নেতার ধৈর্য দিন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এরপরে তিনি গিয়ে চলেছেন, লোকটি পিছু পিছু যাচ্ছে। হযরত আলী বললেন, তোমার মাথার চুলটা তুমি সুন্দর করে কাটবে, যেহেতু তুমি মদিনায় এসেছো, রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবে? সামান্য চুল কাটার জন্য, সামান্য। লোকটি বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি কখনো আপনাকে দেখিনি, কখনো আপনাকে চিনি, আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। লোকটি চললেন হযরত আলীর সঙ্গে। হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন বেদুইন মানুষ, আরববাসী মানুষ, উট চড়িয়ে বিক্রি করে যার সংসার চলে, ওই লোকটি কি করলেন, একটা হৃষ্টপুষ্ট উটের উপরে বসে আর অসংখ্য উট নিয়ে মদিনার বাজারের দিকে যাচ্ছেন। হযরত আলী বললেন, ভাই উটগুলো কোথায় নিয়ে যাও? ওই লোকটি বললেন, হুজুর আমি উট ব্যবসা করি, আমি বাজারে নিয়ে যাচ্ছি উট ব্যবসা করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, উট বেচা কেনা ভালো, ব্যবসা ভালো, আল্লাহ পাক ব্যবসা হালাল করে দিয়েছেন, কিন্তু খবরদার উট বিক্রি করতে গিয়ে বেচা কেনার লোভে পড়ে তুমি মিথ্যা কসম দিয়ে উট বিক্রি করবে না। মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করলে মাল বেশি বিক্রি হয়, কিন্তু তার মধ্যে কোনো বরকত থাকে না। কম লাভে তুমি সত্য কথা বলে উট বিক্রি করবে, আল্লাহ পাক তোমার উঠে বরকত দেবে, কিন্তু বেশি লাভের আশায় তুমি মিথ্যা কথা বলো না। মিথ্যা কথায় মাল বিক্রি হয়, কিন্তু তোমার ব্যবসায় বরকত থাকবে না। কে বললেন? হযরত আলী। আর আমরা বলছি মিথ্যা কথা না বললে তাড়াতাড়ি ধনী হওয়া যায় না, মিথ্যা কথা না বললে তাড়াতাড়ি ব্যবসায় লাভবান হওয়া যায় না, মিথ্যা কথা না বললে কারবার চলে। কারবারের আদর্শ হচ্ছে মিথ্যা কথা বলা। সমাজ শিখিয়েছে মিথ্যা কথা বলে ব্যবসা করো। নবী বলেছেন মিথ্যা চলবে না, কোরআন পাঠে এসেছে ওয়াহিল্লাল বায়া, বেচা কেনা হলো হালাল, সুতরাং মিথ্যা কথায় বেচা কেনা করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তিনি চলেছেন, যাওয়ার পরে বাজারে প্রবেশ করলেন, গিয়ে দেখছেন বেশ কিছু মাছ ওরা তার মাছ বিক্রি করছে। হযরত আলী বললেন, ও মদিনার মাছ ব্যবসা বলারা শোনো, আমাকে চিনতে পারো, আমি মদিনার খলিফা রাষ্ট্র নেতা হযরত আলী। আজ আমি বাজারে এসেছি মাছ দেখতে, তোমরা ব্যবসা করো, আল্লাহ ব্যবসা হালাল করে দিয়েছেন, তবে তোমাদের নিষেধ করছি একটা মাছ তোমরা বিক্রি করবে না, যে মাছটাকে বলা হচ্ছে মায়ের টাফি। মায়ের টাফি মানে আবু হানিফা হুজুর ব্যাখ্যা দিলেন, যে মাছটা মরে যাওয়ার পরে কান সাদা হয়ে যায়, কান খুব সাদা হয়ে যায়, গা পচে যায়, ওই মাছটা খেলে ব্যয়রা হতে পারে, সুতরাং এই মাছ তোমরা বিক্রি করো না। তাহলে মাছ পচে গেলে পচতে 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 অবশেষে কান সাদা হয়, ফুলকোটা সাদা হয়, এটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে মায়ের টাফি, পচা মাছ। আর হযরত আবু হানিফা বললেন, যার কান খুব সাদা হয় সেই মাছটা পচা। বাচ্চারা চুপ করে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, পচা মাছ বিক্রি করো না। তারা বললেন, হুজুর আপনি কি নতুন ফতোয়া দিচ্ছেন? হযরত আলী বললেন, না না, রাসূল বলেছেন, মা আল বাহরু আবা জাজারু আল মায়ে ওয়া মা মাতা ফি ওয়াক্তান ফালা তাকুল। যদি নদীতে জোয়ার আসে, কোন মাছ নদীর পানিতে পাড়ে ধাক্কা খেয়ে ডাঙায় উঠে যদি মরে যায় খাওয়া যাবে। নদীতে যখন জোয়ার চলে গেল, ভাটা পড়লো, বালুর চরে কোনো মাছ যদি আটকে যায় মারা যায়, সেটা খাওয়া যাবে। কিন্তু বিনা কারণে, শীতে নয় গ্রীষ্ম নয়, বিনা কারণে মাছ যদি মরে, মাছ মরলে পানিতে আস্তে আস্তে ভাসে, তারপরে নিচে চলে যায়, যত বসতে থাকে মাছটার
আস্তে আস্তে পানির উপরে আসে। যে মাছ মরে যাওয়ার পরে আস্তে আস্তে উপরে ভিজে থাকে পচা মাছ, ওই মাছটা নবীজি খেতে নিষেধ করে দিয়েছেন। বাজারিরা চুপ করে গেল। হযরত আলী বললেন, শোনো, আমি দীর্ঘদিন কানে শুনতে পাচ্ছি মদিনার বাজারে পচা মাছ বিক্রি হয়। আজ আমি তাই তোমাদের সতর্ক করতে এসেছি। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর বাণী, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা শুনছেন তো নাকি? এখন বাজারে যদি কোনো ব্যক্তি বেচে আর যদি আপনি বলেন চলবে না, বাজার কমিটি আপনার বাটকারা বাড়ি মারবে না আপনার কথা মেনে নেবে? যদি আপনি হাদিস বলেন, বাটকারা ছুড়ে মারবে। পাগল জায়গা পাও না, মাছ কিনবে কিনবে না কিনবে নাকি চলে যায়। আর এটা খরিদ্দারের নিজের কথা না, রাসূলুল্লাহর কথা। কি এইগুলো হলো আম ভাবে খারাপ কাজে নিষেধ করা আম ভাবে, আর কিছু আছে খাস ভাবে নির্ধারিত ভাবে কিছু কাজের প্রতিবাদ করা। তো এই জলসায় যে হাদিস হয়, কোরআন হয়, মানুষের খারাপ কাজ যদি থাকে সেগুলো সাধারণ ভাবে আলোচনা হয়, অসৎ কাজে নিষেধ হয়, আল্লাহর হুকুম একটা পালন হয়। কিছু লোক 40 টাকা চাঁদা দেওয়ার ভয়তে বলে জলসা দিচ্ছিস, কি হয়? জলসা কিছু হয় না। কাবাডি খেলায় কি হয় বলেন? বৌজি খেলায় কি হয় বলেন? 10-25-এ কি হয় বলেন? বড় বড় শিল্পী এনে গজল দেন, তাতে কি হয় বলেন? পান খেলে হজম ক্ষমতা বাড়ে, বিড়ি খেলে কি হয়, সিগারেট খেলে কি হয়? তেরঙ্গা, জর্দা, গুটখা, নির্মল বিমল সবকিছু খাচ্ছে, কি উপকার হয়? সময় কিন্তু তৃপ্তি হয়, মূল্যায়ন করে না, শুধু মূল্যায়ন করে জলসা দিয়ে। কি হয়? জলসা কিছু হয় না। তবে আজকে জলসা কিছু হওয়ার একটা দিক আছে, আল্লাহ যদি সময় থাকে বলতেছি। তাহলে হযরত আলী অন্যায়ের প্রতিবাদ করলেন। 4 নম্বর কি প্রতিবাদ? হযরত আলী মাছ বাজার থেকে বার হয়ে আসছেন, এমন অবস্থায় একটা বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারের সব নিকটে কাঁদে। হযরত আলী বললেন, ও মহিলা, কেন কাঁদছো? মহিলা বলতে থাকলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটা দাসী মেয়ে ছেলে, আমার একটা মালিক আছে, সেই মালিকটি আমাকে 10 টাকা দিয়ে বাজারে ভালো খেজুর কিনতে পাঠালো আমাকে। আমি খেজুরওয়ালার কাছে 10 টাকা দিয়ে বললাম আমাকে ভালো খেজুর দেবে। সে কিন্তু এমন খেজুর দিল আমার মালিকের পছন্দ হলো না। 10 টাকার বিনিময়ে এমন খেজুর দিল, কিছু খোরমা খেজুর, একটা শুকনো খট করে খেজুর ছিল, আর নিচের দিকে কিছু খেজুর ভিজিয়েছিল। বুজুর্গ, তাই আমার মালিক বললেন খেজুরটা ফেরত দাও। আমি গিয়ে দোকানের কাছে বললাম, 10 টাকা যে খেজুর কিনেছি, এই খেজুরের মধ্যে 3 রকম কোয়ালিটি আছে। একটা হলো শুকনো খেজুর, পরিমাণ কম, আরেকটা হলো ভিজি খেজুর, পরিমাণ বেশি, আর একটা হলো ছোট ছোট খেজুর। 3 রকম খেজুরের মধ্যে আছে, আমার মরিদ বেলা ফেরত দিতে হবে। সেই সময় দোকানি আমাকে বললেন, দূর হয়ে চলে যাও, আমি তোমার খেজুর ফেরত নেবো না, তোমাকে পয়সা দেবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি দোকানদারের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে না যাই, আমার মনিব আমাকে আর চাকরি দিবে না, বাড়িতে রাখবে না, তাড়িয়ে দেবে। এই বৃদ্ধ বয়সে কার বাড়িতে দাসী কি করবো? এই বৃদ্ধ বয়সে কে আমার পেটের ভাত দেবে? বৃদ্ধ বয়সে কোথায় আমি আশ্রয় পাবো? তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, কেউ আমার প্রতি সবিচার করে না। বাজারে বহু মানুষ থাকেনি, আমরা দেখি আজ থেকে চলে যাই। আবার আমার বাড়ি তো এই পাড়ায়, খুব ভালো বললে আবার মানতে দেওয়া হবে। কিছু লোক সন্ধ্যার সময় ঠিক বাজারের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পান খাবে, নয় গল্প করবে। কেন ভাই? আর এ তো রাস্তা, এখান থেকে অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, 4 চাকা যাচ্ছে, 8 চাকা যাচ্ছে। তুমি রাস্তার উপরে গল্প করবে কেন? হয় দোকানে বসে গল্প করো, নয় বাজার করে বাড়ি চলে যাও। না মাল খাও, না মাল বিক্রি করো, তুমি গল্প করতে বাজারে গেছো। কেউ যদি সাইকেলে ধাক্কা লাগে, ক্যাক করে উঠবে, 200 টাকা পাই। আল্লাহ নবী বলেন, ইমাতাতুল আযানের তরিক, রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু তোমরা সরিয়ে ফেলো। আর বিলের থেকে ঢোকা পর্যন্ত যাবেন, যত ব্যবসা সব রাস্তার উপরে চলছে, যত ব্যবসা সব রাস্তার উপরে চলছে। নেতা বাবুরা দেখছে, কমরেড বাবুরা দেখছে, পুলিশরা দেখছে। জনগণের যে ক্ষতি হতে পারে এটা ওদের ব্রেনে নেই, কোথা থেকে কিছু আসবে সেটাই। রাস্তা কি ব্যবসা করার জায়গা? নবী বললেন, ইমাতাতুল আযানের তরিক, রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলো। এটা তো ব্যবসার দিক গেল। বহুত লোক রাস্তার এপারে ওপারে ধান চাষ করেছে,
খালের পানিটা ফিরিয়ে ফেলে হুকিং করা কারেন্ট পেল, আর দুদিকে ইট দিয়ে মাঝখান থেকে পাইপ চালিয়ে পানি দিয়ে ধান চাষ করছো। আরে ধান তো কিনে তুলেছো, তোমার এই বাম্পার গুলো তুলবে কি? কত বাচ্চা স্কুলে যাচ্ছে ঠিকবাজি খাবে, কত অটোওয়ালা টোটোওয়ালা তারা ঠিকবাজি খাবে। তুমি চাষ করলে আর তোমার ওই রাস্তায় বাম্পারের মালগুলো তুলবে কি? এটা বিবেকে আসে না, সরকারি জিনিস ব্যবহার। কিন্তু খোদার কাছে ধরা পড়তে হবে যে রাস্তায় ক্ষতিকারক বস্তু যদি সরিয়ে ফেলা রাসূলুল্লাহর আদেশ হয়, আর আমি যে কাজ করছি ক্ষতি হচ্ছে, সরিয়ে যদি না ফেলি, যত নামাজ পড়ি রোজা করি না কেন, আবার কিছু নেকি ঘাটতি হতে পারে নাকি? এটা ভাববে। আমরা এই কথা বলি বলে আমাদের লোক বলে এইসব চোর, সব চোর, এদের জন্য সমাজের ক্ষতি হচ্ছে, আমাদের মূল্যায়ন করে। আমাদের চোর বলে এরা যত বদমাইশের কাজ। আল্লাহ হেফাজত করেন। আমি কি বলছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে গিয়েছিলেন কি কথা শুনে, খেজুরওয়ালার কাছে গিয়ে বলে, ওকে খেজুরওয়ালা, এই খরিদ্দারের সঙ্গে দুর্ব্যবহার করেছো, 10 টাকার খেজুর বিক্রি করে 3 রকম খেজুর তুমি দিয়েছো, আর মনিরটাকে ফেরত দিয়েছে, খেজুরটা ফেরত নাও, পয়সাটা ফেরত দাও। আর তাহলে কিন্তু এগুলো চিনতে পারলো না, চিৎকার করে বললো, তোমার এখানে নাক গলাতে হবে না। কাকে বলছি? মদিনার খলিফা, রাষ্ট্রনেতা, যার অধীনে ওই সমস্ত ব্যবসায়ীরা বসবাস করছেন, সেই খলিফার সামনে এই কথা বলা হচ্ছে, তোমার এতে নাক গলাতে হবে না। এই সমাজে হলে ওই ব্যবসায়ী নাক ফাটিয়ে দেওয়া হতো মেরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তুমি একটু চিন্তা ভাবনা করো, আমার বোনের মাল বিক্রি করেছে, আমি কিনেছে বলি, এতে আপনার কোনো নাক গলানোর দরকার নাই, কথা বলার দরকার নেই। সাথে কয়েকজন ছিল, বললো, ওকে খেজুরওয়ালা, শোনো, তুমি লোকটার দিকে তাকিয়ে কথা বলে, ইনি কি? লোকটি 3 নম্বর দেখতে পেলেন, একটা সাদা সিধা চাদর গায়ে, একটা চাদর পরা। দেখতে পেয়ে বলেন, খলিফা আমার ভুল হয়ে গেছে। হযরত আলী বললেন, তুমি যদি খরিদ্দার কি এইভাবে চিন্তা না করে মাল বিক্রি করো, তোমার মাল বেচার ভিতরে ভুল আছে। আমি মদিনার খলিফা, রাষ্ট্রনেতা, আমি তোমাকে সাদা সিধায় বলেছিলাম তুমি খরিদ্দারের সঙ্গে সৎ ব্যবহার করো, কিন্তু তুমি গায়ের জোরে কথাবার্তা বলে তাড়িয়ে দিতে চাও। সে একটা মেয়ে ছেলে, আমার খেজুরের ভিতরে 3টে খুঁটি আছে। আল্লাহ রাসূল বলেছেন, বোকা দেয়া তুমি ফিল বানাও, বেচা কেনা তোমরা ধোকা দিতে পারবে না। 10 টাকার খেজুর বিক্রি করেছো, দামি খেজুর কেনার জন্য 10 টাকা দেওয়া হয়েছে। তুমি শুকনো খেজুর, কাঁচা খেজুর, ছোট খেজুর দিয়েছো, এই জন্য তার মনিরটাকে ফেরত দিয়েছে। তুমি কি জানো এই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছো? আমি আলী যদি পারমিশন দিই তোমাকে জেলখানা বন্দী হতে হবে, কিন্তু আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম, তুমি ওই মহিলার টাকাটা ফেরত দিয়ে দাও। এই অবস্থা খেজুরওয়ালা বলেন, ভুল হয়েছে। ওই মহিলার টাকাটা ফেরত দিলেন, ওই টাকা নিয়ে চলে যায় মনিরের কাছে। মনির বললেন, খলিফা হযরত আলী বিচার যদি না করতেন, তুমি এই টাকাটা ফেরত দিতে পারতে না। খারাপ কাজ যদি দেখো, তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। বহু কাজ, বহু কথা সমাজে চলে। আমরা মৌলানার শুধু দাওয়াত পেলে কিছু বলি, কিন্তু জুম্মার দিনে একটু বলা দরকার আছে। মিলাদে যেমন বলি, জুম্মার দিনেও মসজিদে একটু বলা দরকার আছে। আবার খুব বেশি ইমাম সাহেবরা বললে চাকরি চলে যাবে। অন্যায়ের প্রতিবাদ আলেম সমাজের দায়িত্ব, যেহেতু ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীর ইলমের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস নয়। আল্লাহ হেফাজত করেন। এবার আমার কোন বক্তব্য থেকে এত দূর চলে এসেছি বলেন? যারা ছিলেন পিছন দিকে, ওই যে কর্মচারী বলল আমার মাইনে কম দেয়, আর আমি কাজ করবো না। আর মুরব্বী ফতোয়া দিলেন কি, বলবি বিবির শরীর খারাপ, 10,000 টাকা দিতে হবে। বিবির শরীর খারাপ, তাহলে মিথ্যা পরামর্শ। এবার লোকটি বোকা, বললো, হুজুর যদি টাকা দেয় কি হবে? আগে তুই নিয়ে আয়, তারপরে আমি বলে দিচ্ছি। আগে নিয়ে আয় বলে দেবো। যাদের অন্যায়ের প্রতিবাদের প্রয়োজন ছিল, তারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আজ থেকে 4 বছর আগে একটা সুদ কোম্পানি বার হয়েছে, তার নাম জিনেট কোম্পানি। জিনেট মনে আছে? হ্যাঁ, অনেকে জিনেটের জ্বালায় এখনো আছে। কিন্তু আমাদের এলাকায় 3টে নাম করা আলেম 2টো করে জিনেট আগে খুলেছিল। আলেম
আপনারা নাম জানেন, আমি নাম জানি। যাদের অন্যায় দরকার ছিল প্রতিবাদ, তারা অন্যায়তে গ্রেফতার হয়েছে, প্রতিবাদ কে করবে? এই আলেমগুলো আবার বলে জলসায় কি হয়? কিছু হয় না, এরা ফতে না। তো লোকটি বললেন, কত 10,000 টাকা দিলে কি করবো? গরিব লোক বলছে, আগে তুই নিয়ে না, তারপর দেখবি। তো মালিকের কাছে গিয়ে বলছে, আমি তোমার কর্মচারী জানো? বলছে হ্যাঁ। বলছি বিবির শরীর খারাপ, 10,000 টাকা দিতে হবে, আস্তে আস্তে কাজ করে আদায় করবো। তার মালিক দেখলো পুরাতন কর্মচারী, কোথায় আর যাবে, মাইনে তো কম। 10,000 টাকা দিল। এবার মুরব্বীর কাছে এসে বলছে, মুরব্বী একটু টাকা দিয়েছে, কি করব? বলছে কারখানার দিকে খালি বুড়ো আঙুলটা দেখা, যে তোর টাকা পশু দেবে। পশু দেবে মানে তোর টাকা আদায় করবো না। যে নতুন নতুন দোকান সব ড্যামেজ হচ্ছে, বাকি খেয়ে এত সর্বনাশ করছে, আর কি দেবে কেন? আবার শ্বশুর বাড়িতে মেরে ধরে কিছু টাকা এনে দোকান খোলে, আবার নতুন খরিদ্দার এসে ড্যামেজ করে দেয়, সমাজ করে ছাপ বন্ধ। কবরে গিয়ে কোথায় যাবে? এই দোকানে দোকানদার সালাম দেবে না, মাল পয়সা চাইলে দেবে না, কবরে তুমি কোথায় পালাবে? এই ভয়টুকু ভিতরে আনতে পারলে আপনি হচ্ছেন কামেল মুমিন। বলল, শোন, ওই কারখানার মালিকের দিকে বুড়ো আঙুলটা দেখিয়ে বল, পশু দেবে তোর টাকা। তা বলছে তাই হবে? বলছে হ্যাঁ বল না। আল্লাহ নবী বলেন, নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইয়াগজানহু। যদি কোনো মুমিন ব্যক্তি ঋণ করে মারা যায়, ঋণটা যদি পরিশোধ না করে, ওই মুমিন ব্যক্তির আত্মাটা আকাশে নিচে ঝুলে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। ইমাম সাহেবের তিনি টুপি পরায় হুজুর বলেন, আমার বাপ যদি কিছু পায় আমি দিব, আর ক্ষমা করে তো আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কি বলিয়ে দেয়, তুমি হিম্মত ওয়ালা, তুমি ভাবে সম্পত্তি পাবে, তুমি বলতে পারো না? ইমাম সাহেব গুলো বোকা বলে ফেলে, কিন্তু সত্যিকারে বাস্তবে একটু বিবেচনা করে দেখবেন, কেউ যদি 1,000 টাকা পায় আর জানা যায় যার ইমাম যদি বলে পায় দেবে, সঙ্গে সঙ্গে লোকটা যদি বলে হুজুর আমি পাবো, আমরা সব মুসালি চুপ করে থাকবো না, এই 3 টাকার চোখ তখন 10 টাকার রসগোল্লার মতো হবে। দেখো কত বড় বিয়াদব লোক, দেখো মরে কবরে চলে যাচ্ছে, 1,000 টাকা ছাড়তে পারলো না। এই মুসাল্লি ঘুরিয়ে তখন তার দিকে যাবে। কিন্তু তুমি সহানুভূতি কাকে দেখাচ্ছ? হারামে সহানুভূতি হয়। রসগোল্লা ঝোল খাইয়েছিলেন, মুরগির ঝোল খাইয়েছিলেন, সেই সময় তো বাপের গলায় হাত দিয়ে বলতে পারতে, আব্বা তুমি কার ক্ষতি করেছো আমাদের মানুষ করতে গিয়ে, তুমি একবার বলো, আমরা বাচ্চারা সেই টাকা দেবো। আছে কিনা কোনো ছেলে বাপের শেষ সময় জিজ্ঞেস করবে? রসগোল্লা খাওয়াবে, মুরগির ঝোল খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, বাপ মরে যাচ্ছে আর বাঁচবে না, কিন্তু বাপ যে সর্বনাশ করে গেল সেটা পরিশোধ কি করা হবে? এটাই হচ্ছে দেনা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم لصلاه الجنازه وقال النبي هل عليه داد؟ قالوا نعم. قال النبي هل ترك له مالا؟ قالوا لا يا رسول الله. قال النبي صلى الله عليه وسلم لا اصلي عليه. فقال علي عليه داد يا رسول الله فصلى عليه. আল্লাহ নবী একটা জানাজা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি সাহাবীদের সম্বোধন করে বললেন, হে সাহাবীরা বলো, মৃত ব্যক্তির জানাজা তোমরা পড়বে, আমি পড়বো, লোকটা কি কোনো দেনা করেছে? সাহাবারা বললেন, হুজুর হ্যাঁ লোকটার দেনা আছে। আল্লাহ নবী বললেন, টাকা পয়সা কি পরিশোধ করার জন্য রেখে গেছে? সাহাবীরা বললেন, না, কোনো টাকা পয়সা রাখিনি। আল্লাহ নবী বলেন, লা উসাল্লি আলাইহি, আমি এই ব্যক্তির জানাজা পড়বো না। কোন ইমাম সাহেব হবে খাড়া এরকম, আর দেনা আছে জানাজা পড়বে না? তোর মতো হুজুর চল আরেকটা হুজুর গেছে, আরেকটা হুজুর ফতোয়া দেবে, মরে গেছে এই সময় ওইসব ফতোয়া চলে, ওই ইমাম সাহেবের যোগ্যতা নেই, আমি জানাজা পড়াবো। তাহলে ইমাম সাহেব নিজের কথা বললেন না, রাসূলুল্লাহর হাদিস বলেছেন। নবীজি আমার কাতার থেকে দাঁড়িয়ে সরে যাচ্ছেন, হযরত আলী সামনে গিয়ে বলে, আলাইহি দায় নবী ইয়া রাসূলুল্লাহ, ওজন আমি অঙ্গীকার করছি আমি এই দেনাটা পরিশোধ করব। নবীজি এরপরে জানাজা পড়েছিলেন, আর ওই মুরব্বী বলে দিলেন, বুড়া উল্টা দেখা, পশু দেবে মানে টাকা আদায় করবো না। তোমার দুটো কাঁধে দুটো ফেরেশতা আছে, তারা কিরামান কাতিবিন, যাদের বলা হয় নেকি বডি লেখা ফেরেশতা, কি কাজ করছো কি বলছো তারা তা লিখে রাখছে। জাতের উপরে বেশি বক্তব্য না, আমি ফিরে যাবো আমার মূল বক্তব্য।
কিছু লোক বলে জলসায় কি হয় সেই জন্য এই কথা বলছি। তো কি বলছিলাম, ওই মুরব্বী বললেন 10,000 টাকা তুই এনেছিস, শোধ করতে হবে না, 6,000 টাকা এক কাজ কর, তুই সুদে খাটা, আর 4,000 টাকা তুই মদ ব্যবসা কর, 20 বছর পরে দেশের পাকা ধনী হয়ে যাবে। আপনারা বলুন এই লোকটা পরামর্শ জন্য ভালো না খারাপ? আমার পাড়ায় কি সুদ খায় মদ খায়, আমি ওটা মূল্যায়ন করার জন্য বলছি না। এই মুরব্বী যে পরামর্শ দিচ্ছেন এর মধ্যে ভুল আছে কিনা সেটাই বলতে চাচ্ছি। 6,000 টাকা সুদে খাটা, 4,000 টাকা মদ ব্যবসা কর, ওই লোকটির কথাটা ভালো না ভুল? তাহলে ভুলটা নির্ণয় করা আমাদের প্রয়োজন। আর আমি লম্বা চড়া করবো না, আরো অনেক যুক্তি তর্ক আছে। আমি আরেকটি হাদিসের টুকরা দিয়ে তারপরে আমার মূল বক্তব্য দিকে আমি যাবো। এতক্ষণ বকবক করলাম কেন? ওই 4 জন বসেছিল তো, যাতে লোক এসে বসে সেজন্য একটু বকবক করেছি। নবী শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ কাইফা তাহকামুল হাকিমিন, আল্লাহ আপনি যে বড় বিচারক সেই বিচারের নিদর্শন আমি দেখতে চাই। কোরআন থেকে আছে হাকামুল হাকিমিন, আল্লাহ বড় বিচারক। সমাজের কিছু মানুষ বুড়ো আমল দেখে, ছাড়ো তো মনীষীদের কথা সব সত্য মানতো, আমাদের জ্ঞান দিবে কিছু নাই। মাওলানা সাহেবের কি কবরে যাবে? আর ওই লোকটা মরে যাওয়ার পরে মাওলানা জানাজা পড়তে হয়, 40 দিনে হুজুরকে দোয়া করতে হয়, আল্লাহ যা করেছো ক্ষমা করে দাও। আর জ্যান্ত অবস্থায় গাদ্দারি করছে, ছাড়ো তো মাওলানাদের কথা সব মানতে হবে। মাওলানার কি আমাদের সাথে কবরে যাবে? এভাবে সমাজের বুকে টিকে থাকতে চায়। আর আল্লাহ যে বিচার করবেন এটা ওই কথার দ্বারা বোঝা যাচ্ছে অগ্রাহ্য। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাইফা আনতা হাকামুল হাকিমিন, আল্লাহ আপনি যে বড় বিচারক এই বিচারকের নিদর্শন আমি দেখতে চাই। তাহলে মুসা নবী কি আল্লাহর বিচারক হওয়া সম্পর্কে সন্দেহ ছিল? না। একটা হলো কি ইলমাল ইয়াকিন, জ্ঞানের দ্বারা বিশ্বাস করা, আর একটা হলো আইনাল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস করা, চোখে দেখে বিশ্বাস করা, আর একটা হচ্ছে জ্ঞানের দ্বারা বিশ্বাস করা। মুসা নবীর জ্ঞান ছিল আল্লাহ পাক বড় বিচারক, কিন্তু চোখে দেখতে চেয়েছিলেন আল্লাহ আপনি বড় বিচারক, তার নিদর্শন আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা চলে যাও তুমি কিছু খাদ্য নিয়ে ফাঁকা ময়দান দিয়ে, যেতে 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 দেখবে ফাইজা লাকানি জাবালান ইয়াজরি নাহারাব, এমন জায়গায় চলে যাবে মরুভূমি পার হয়ে যেতে যেতে দেখবে দুদিক থেকে দুটো পাহাড় এসে সম্মুখে একত্রিত হয়েছে, আর ওই পাহাড় মাঝখান থেকে একটা পানির ঝর্ণা প্রবাহিত হয়। ওই মুসা ফান্তাজরু সাহাবান, পাহাড়ের উপরে বসে অপেক্ষা করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দেব, দেখিয়ে দেব কিয়ামতের মাঠে কোটি কোটি বান্দার বিচার আমি আল্লাহ সহজ ভাবে করতে পারি কিনা। আল্লাহ পাক বিচার সহজ ভাবে করতে পারেন কিনা। কোটি কোটি মানুষ, কিছু লোক নামাজ পড়ে না বললে বলে হলো পরের বাড়ি খেয়ে খেয়ে তোমাদের হারাম খেয়ে ঠোঁট মোটা হয়ে গেছে, আমরা নামাজ পড়ে যাতে কি আছে, আমাদের ইমান পাক্কা আছে। এ হলো 4 দোকানের ফতোয়া। নামাজ পড়ি না কি আছে, ইমান আমাদের পাকা, আর তোমরা 5 জনের বাড়ি খেয়ে খেয়ে সর্বনাশ করেছো হারাম খেয়ে খেয়ে, আমাদের ঠোঁট মোটা হয়ে গেছে। এভাবে আমাদের ঘৃণাবোধ করে। তো মুসা আলাইহিস সালাম রুটি নিয়ে, মাছ ভাজা নিয়ে, পানি নিয়ে যাচ্ছেন ময়দান দিয়ে। পাহাড় দেখতে পেয়ে একটা পাহাড়ের কিনারায় যখন তিনি উঠলেন, অপেক্ষা করছেন, এমন অবস্থায় একজন ঘোড় সালারি ঘোড়া চড়ে হৃষ্টপুষ্ট ব্যক্তিটি নিয়ে এসে আর ওই নদীর ঝর্ণার পাশে তার ঘোড়াটা বেঁধে রেখে নদীর পানি ঝর্ণার পানিতে উঁচু করে দুরাকাত একটা জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তার কাছে চামড়ার থলিতে 1000 টাকা ছিল, যাকে বলা হচ্ছে দিরহাম। এর উপর টাকা থলিটা নামাজের জায়গা রেখে ওই লোকটি আস্তে আস্তে ঘোড়া চড়ে চলে যায়। এরম আত্মভালা লোক আছে? আর এখনকার সময় যদি মসজিদে এরাম ঘটে উঁচু করতে করতে 5000 টাকার ঘড়ি যদি রেখে দেয়, ও কি আমার পর্যন্ত খুঁজে পাবে লোক? ভালো জুতো চুরি করে ভালো করে মাথা কেটে দিয়ে বলছি পুরাতন হয়ে গেছে।
এখনো কি নামাজ পড়তে গিয়ে জুতো চুরি ভুল হয়? পরিকল্পনা কেন? যারা নামাজ পড়ে না তাদের বেনামাজি বলি, ওরা তাই প্রতিশোধ নিচ্ছে। তোর জুতো চুরি করবো, তুই আর মসজিদে আসবি, আমার মতো তুই বেনামাজি। এখনো জুতো চুরি হওয়ার দিন আছে, চলছে। ও মুসা আলাইহিস সালাম বললেন, লোকটি কেমন আত্মভালো মানুষ, টাকা রেখে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলে, অপেক্ষা করো মুসা, জ্ঞানের বস্তু দেখতে চেয়েছো। কিছুক্ষণ পরে একটা গরিব মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছে, ওই ঝর্ণার পানিতে উজু করে নামাজের জায়গা দাঁড়িয়ে নামাজ পাঠ করলো। আর চলে যাওয়ার সময় টাকার থলিটা নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম সেজদা করে গিয়ে বলেন, আল্লাহ, আপনার এই বিচারের ভিতরে কি জ্ঞান আছে আমি বুঝতে পারিনি। একজনের টাকা রেখে চলে যায়, আর একজনের টাকা নয় সে টাকা নিয়ে চলে যায়। আল্লাহ, এর মধ্যে কি জ্ঞানের বস্তু আছে? আমাদের সমাজ এগুলো ঘটে, কিছু ভাবতে। আল্লাহ যে বড় বিচার করবেন সেটাই জানতে চাইলেন মুসা, আর আল্লাহ পাক দৃশ্য দেখাচ্ছেন, আর আমরা এটাকে অবজ্ঞা করি। মাওলানারা যা বলে ঠিক বলে, পয়সা দিলে এসব কথা বলে চলে যায়। আল্লাহ পাক বলেন, অপেক্ষা করো মুসা। মুসা নবী অপেক্ষা করছেন। এমন সময় ওই নদীর ঝর্ণা দিয়ে একটা অন্ধ ব্যক্তি নৌকা চালিয়ে চালিয়ে এসে ওই পাহাড়ের কিনারায় নৌকাটা বেঁধে রেখে লোকটি ঝর্ণার পানিতে উঁচু করে নামাজ পড়ার জায়গা দাঁড়িয়ে গেল। তাহলে চৌপাড়ার থেকে কিন্তু অন্ধের কণ্ঠস্বরটা ভালো। মাঝে মাঝে দেখবেন ট্রেনে অন্ধ লোক ভিক্ষা করে, এদের কণ্ঠস্বর খুব ভালো। কিন্তু স্টেশনে যখন নেমে বাড়ির দিকে হাসে, ট্রেনে ধরতে পারবেন না, কত জোরে হাঁটে। তাহলে সব কিন্তু অন্ধ না, ভিক্ষার দোহাই দিয়ে অন্ধ সেজে ট্রেনে ভিক করে, সব অন্ধ নাজি। এগুলো এখন চলছে, আধুনিক ব্যাপার। অন্ধ লোকটি নামাজে দাঁড়িয়ে যায়। প্রথম নামাজি যে ঘোড়া চলেছে, ওরা থেকে নেমে অন্ধ লোকটি গিয়ে আর জামাটা ধরে বললেন, তোকে নামাজি আমার টাকা ফেরত দাও। আমি এই জায়গায় নামাজ পড়তে এসে 1000 টাকা রেখেছি, তুমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ এখানে নামাজ পড়েনি, সুতরাং আমার টাকাটা ফেরত দিয়ে দাও। অন্ধ ব্যক্তি বললেন, কি আপনি দেখতে পাই না? আমার তো চোখ নাই, আমি অন্ধ, আমি টাকা নিয়ে পালিয়ে যাইনি। হাতে লোভনী আমাকে তালাশ করুন, শরীরটা সার্চ করুন, খুঁজে দেখেন, আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু ঘোড়াওয়ালা সত্য কথা বলে, আমি টাকা রেখে নামাজ পড়ে চলে গেছি, টাকাটা ফেরত দিয়ে দাও। অন্ধ ব্যক্তি সত্য বলে, আমি টাকা দিইনি, আমার কাছে টাকা নাই, চোখে দেখতে পাই না। আমি না থাকতে পেরে ঘোড়াওয়ালা তরবারি বার করে আর ওই অন্ধ লোকটি নামাজির গলায় তরবারি চাপিয়ে দিল। তার গর্দানটা কেটে জমিনে পড়ে, মাথাটা জমিনে পড়ে। এরপরে ঘোড়াওয়ালা ঘোড়া চড়ে পালিয়ে চলে যায়। মুসা নবী সিজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ, কালিফান্তা হাকামুল হাকিমিন, আপনি যে বড় বিচারকের বিচারক হবেন, তিনটি দৃশ্যের মধ্যে আমি বুঝতে পারিনি এই বিচারের কৌশল কি আছে। আল্লাহ পাক বলেন, ও মুসা, অপেক্ষা করো, জিবরাইল গিয়ে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়ে বলেন, মুসা, যে ব্যক্তি ঘোড়াওয়ালা টাকা নিয়ে রেখেছিল ওই লোকটি হলো এখনকার নাম করা ধনী। যে ব্যক্তি দ্বিতীয় নামাজ পড়তে এসে পায়ে হেঁটে হেঁটে টাকা নিয়ে গেল ওই লোকটা হলো এখনকার মতো গরিব। ঘোড়াওয়ালার সঙ্গে চুক্তি হয়েছিল, 1 বছর তার বাড়িতে জন্মদিন খাটবে, তার বাড়িতে কাটাকাটনি করবে, পয়সা মেরে নয়। 1 বছর শেষ হলে 1000 দিরহাম দিতে হবে, তার বেটি আছে তাকে দিয়ে দেবে, সংসারে কাজে লাগাবে। এই চুক্তি করে 1 বছর কাজ করলো মুসা। কিন্তু 1 বছর যখন পরিপূর্ণ হলো, ঘোড়াওয়ালা অহংকার করে, বংশের অহংকার, অর্থের অহংকারের কারণে গরিবকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে বলল, তুমি যে 1 বছর আমার বাড়িতে কাজ করেছো তার প্রমাণ কি আছে? তুমি যে আমার বাড়িতে 1 বছর খেটেছো তার চুক্তি কি আছে? যাও যাও, তুমি আমার কাছে টাকাও পাবে না। গরিবটা চোখের পানি ফেলে বলল, আল্লাহ, আমি এর বাড়িতে কাজ করেছি, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি জানেন আমি গরিব মানুষ, 1 বছর পূর্ণ হয়েছে, আমার টাকাটার প্রয়োজন আছে। বাড়িওয়ালা হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিল। গরিব মানুষ যে 1 বছর খেটেছিল, কাঁদতে কাঁদতে ফাঁকা নিরালায় এসে দুটো হাত ধরে কাঁদে আর বলে, আল্লাহ, আমি যদি সত্যিকারে তার বাড়িতে 1 বছর খেতে থাকি, আমার টাকা যদি পাওনা হয়ে থাকে, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেবেন। পৃথিবীর মানুষ জানে না, পৃথিবীর মানুষ বিচার করবে না, আপনি বড় বিচারক, আবার ন্যায় বিচারটা করে দেবেন।
আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, এরপরে ওই লোকটি নিরালায় গিয়ে চোখের পানি ফেলে বাড়ি চলে যায়। কয়েকদিন পরে ঘোড়াওয়ালা 1000 টাকা হিসাব করে আর চামড়া থলিতে দিয়ে নামাজ পড়তে গিয়ে ওই জায়গায় রেখে চলে আসে। আল্লাহ পাক গরিবের অন্তরে বলে দিলেন, যা চলে যাও, ওই জায়গায় তুই নামাজ আদায় করবি, আর ওই জায়গায় যে টাকাটা আছে তোর পাওনা টাকাটা তুই নিয়ে চলে আসবি। তাই নামাজি গিয়ে তার নিজের টাকা নিয়ে নিল, আর ঘোড়াওয়ালা তার নিজের টাকা রেখে আসলো। ওই টাকাটা হলো গরিব মানুষের পাওনা টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ পাক আখিরাতের মাঠে এইভাবে বিচার করবেন। আল্লাহ পাকের বিচার হবে সত্য এবং ন্যায় বিচার। মুসা নবী সেটা করে গিয়ে বললেন, আলী টাকাওয়ালা টাকা পেল, ধনীর টাকা গেল, জন্মজুরি কারিয়ে টাকা দেয় নাই, কিন্তু ওই যে লোকটি অন্ধ তাকে কেন কতল করা হলো? জিবরাইল বললেন, শোনো, আজকে যে ঘোড়াওয়ালা সেদিন ছিল ছোট বাচ্চা, আর এর পিতা ছিল নাম করা ধনী, অর্থ সম্পদশালী। তার বাড়িতে এত টাকা জমেছিল, পাহাড় পাহাড় পরিমাণ টাকা ছিল, কিন্তু পাহাড়ে দেওয়ার লোক ছিল না। আজকে যে অন্ধ কতল হয়ে গেল, সেই দিন ছিল হৃষ্টপুষ্টওয়ালা জওয়ান। তাকে বললো, তুমি যদি আমার বাড়িতে পাহারাদার থাকো, তোমাদের মাসের বেতন দেওয়া হবে যদি পাহারা দাও। ওই জওয়ানটি রাজি হয়ে গিয়ে পাহারা দিতে দিতে রাত দিন থাকতে থাকতে এত বিশ্বস্ত হয়ে গেল, সন্তানের মতো বন্ধুর মতো হয়ে গেল। থাকতে থাকতে তার ভিতরে টাকা দেখে এসে গেল। সে চিন্তা করছে, মনিরকে যদি মেরে দেওয়া যায়, আর ছেলে এখনো বাচ্চা, আমি সব টাকার মালিক হয়ে যাব। এইভাবে সে তাকে হত্যা করলো। অর্থাৎ আজকে যে ঘোড়াওয়ালা, তার পিতা ছিল ঘোড়াওয়ালা ধনী, পাহারাদার তাকে কতল করেছিল, সেই দিন ছিল অন্ধ ব্যক্তি, হৃষ্টপুষ্ট শক্তিমান। আজকে বয়সের কারণে অন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে সকাল হয়ে গেল, ওই ধনীর বিবি কাঁদতে থাকলো। আজকে যে ঘোড়াওয়ালা সে ছিল ছোট। মায়ের কান্না দেখে বলেছিল, মা কিসের জন্য আপনি কাঁদছেন বলেন? মা বললো, বেটারে, তোর আব্বাকে রাতের বেলা কে কতল করে দিয়েছে, যত টাকা পয়সা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। আমি মা তাই কানে, তুই ছোট বেটা, তোর জন্য জীবন যাপন কি হবে? ওই সময় আজকের এই ঘোড়াওয়ালা সেদিন ছিল ছোট। মায়ের গালে হাত দিয়ে বলেছিল, আম্মা জান শোনেন, আল্লাহর বিচার যদি ন্যায় হয়, ন্যায় বিচার হবে। আল্লাহ আমার আব্বাকে যে কতল করেছে, আমি যেন বড় হয়ে তাকে কতল করতে পারি। ও মুসা, ওই ছোট বাচ্চার দোয়াটা কবুল হয়ে যায়। ওই ছোট বাচ্চা লালিত পালিত হয়ে বড় হয়ে আজকে হলো ঘোড়াওয়ালা। সেদিন তার বাপের কতলকারী ইষ্টপুষ্ট, আজকে বয়সের কারণে হয়েছে অন্ধওয়ালা। সেই অন্ধ নৌকা চড়ে নামাজ পড়তে আসে, আর ঘোড়াওয়ালা ঘোড়া ধরে এসে তার টাকা হারিয়ে যাওয়ার ছলনায় তার পিতার হত্যার প্রতিশোধ আদায় করে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে এইভাবে ন্যায় বিচার করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই বিচারে কিছু ত্রুটি বিচ্যুতি আছে না? আমার বলার ভিতরে খুব সুর করে বলিনি বলে ঠিক মানায়, এখন তো সব সুরের ব্যাপার। যাই হোক, তাহলে আল্লাহ পাক বিচার করবেন, এতে কোনো সন্দেহ আছে? নেই তো। এবার একটা বিচারের তথ্য দিই। একজন বলবে, এসব কথা চলে দেখে, সব পূর্ণ পূর্ণ কথা দিই। জোরে শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كتاب مبين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب يوم القيامة عن الصلاة فمن صلها صلها صار أعماله وإن فسدت فسدت صار أعماله. আল্লাহ বিচার করবে। ইবনে মাজার এই হাদিস হযরতে আবু উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার কবর থেকে তুলে সর্বপ্রথম যে বিচার করবেন, জিজ্ঞাসা করবেন, সেটাই হচ্ছে নামাজ। আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার যে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন হলো নামাজ। অন্য একটি হাদিস এসেছে, আউয়ালা মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আনি জিহাদ।
কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন হবে যুদ্ধ সম্পর্কে। আপনারা বলুন, উম্মতে মুহাম্মাদের জীবনে যুদ্ধ বেশি না নামাজ বেশি? নামাজ বেশি না যুদ্ধ বেশি? কথা বলে না। নামাজ। যুদ্ধ ছিল নবীর সময়, এখন যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইনে। আর নামাজ 5 বার ফরজ প্রত্যেক দিন। তাহলে জিহাদের থেকে নামাজ বেশি। তাহলে কিয়ামতের মাঠে আগে প্রশ্ন হবে জিহাদ সম্পর্কে না নামাজ সম্পর্কে? নামাজ সম্পর্কে কিয়ামতের মাঠে আগে প্রশ্ন হবে। আমি কয়েকটা ছোট হাদিস দেখছি, আপনারা একটু শুনবেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم جاءني جبرائيل ميكائيل بالشافع عزرائيل فقال السلام عليك يا رسول الله ثم قال جبرائيل الحمد لله الذي خلقني مسلما ولم يخلقني يهوديا। রাসূলুল্লাহ দরবারে 4টি বড় ফেরেশতা এসে হাজির হয়েছে। একজন ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতা হলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতা হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতা হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4টি ফেরেশতার 4 ধরনের কাজ আছে। হযরত জিবরাইল প্রত্যেক ফেরেশতার পক্ষ থেকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সবথেকে বেশি আল্লাহ পাকের প্রশংসা করি। আল্লাহ পাক আমাকে ইহুদি না করে আমাকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কে বলছে? ফেরেশতা জিবরাইল সালাতু ওয়াস সালাম, যিনি নবীদের কাছে ওহী আনতেন, তিনি বলেন আল্লাহ আমাকে ইহুদি করেনি, আমাকে আল্লাহ মুসলমান করে পাঠিয়েছেন, তাই প্রশংসা হলো আল্লাহ। আল্লাহ নবী এই সময় বললেন, وقال اليهوديون الحمد لله الذي خلقني يهوديا ولم يخلقني نصرانيا। ইহুদি একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ইহুদি করে সৃষ্টি করেছেন, তার জন্য প্রশংসা, কিন্তু আল্লাহ পাক আমাকে নাসারা করে সৃষ্টি করেনি। এখন ধর্মগ্রন্থ পরিবর্তনের জন্য এদেরকে ইমানদারের খাতায় রাখা হয়নি। কারণ ইহুদিদের নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু সেই মুসার পরিবর্তন করা হয়েছে। সারা পৃথিবীতে যা ইহুদি আছে, মুসা নবীকে মানে না। ধর্মগ্রন্থ পরিবর্তন। একজন নাসারা বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি নাসারানিয়া ওয়া লাম ইয়াখলুকনি মাজুসি। আল্লাহ আমাকে খ্রিস্টান করে নাসারা করে পাঠিয়েছে, তার জন্য আল্লাহ প্রশংসা, কিন্তু আল্লাহ আমাকে মাজুসি করে পাঠায়নি। তাহলে ঈসা নবীর উম্মতদের নাসারা বলা হয়। এদের সংখ্যা কোরআন পাকে এসেছে হাওয়ারির মাত্র 13 জন। বাকি সারা পৃথিবীতে যত খ্রিস্টান আছে, এরা ইনজিল শরীফকে পরিবর্তন করেছে। জোসেফ জোটের পিটার জহন, এরা ওদের ইনজিল ধর্মগ্রন্থকে পরিবর্তন করেছে। তো নাসারা মানে 13 জন মুসলমান। একজন বলেন আল্লাহ পাক আমাকে নাসারা করেছেন, তার জন্য আল্লাহ প্রশংসা, কিন্তু আল্লাহ পাক আমাকে মাজুসি করেনি। মাজুসি মানে যারা আগুন পুজো করে। আগে মাজুসি দেশ ছিল পারস্য, ইরান, এখন শিয়া অধ্যুষিত এলাকা। ইরাক হলো সুন্নি, পারস্য আগে আগুন পূজা করত। মাজুসি কি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি মাজুসিয়ান ওয়া লাম ইয়াখলুকনি কালবা। আমি মাজুসি হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ প্রশংসা, কিন্তু আল্লাহ আমাকে কুকুর করে পৃথিবীতে পাঠায়নি। নবীজির হাদিস বলছি, জি গল্প না। তো কুকুরের জবান খুলে গেল, কুকুর বলছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি কালবান ওয়া লাম ইয়াখলুকনি খিনজিরা। আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করে আল্লাহ প্রশংসা করি, আল্লাহ কিন্তু আমার সুর করে পৃথিবীতে পাঠায়নি। আল্লাহ সুর করে পৃথিবীতে পাঠায়নি। মিশকাতের হাদিস পাকি এসেছে, কালবুল মুআল্লাম, অর্থাৎ শিক্ষিত কুকুর। পুলিশের কাছে এই কুকুরগুলো থাকে। বিভিন্ন চোর দুষ্টু চিন্তায় হত্যাকারী এই কুকুর নির্ণয় করে মুসলমানের থেকে কুকুরগুলোর দাম বেশি। নামাজি মুসলমান না, যারা নামাজ পড়ে না, এই মুসলমানের থেকে ওই কুকুরের দাম বেশি।
তাহলে কুকুর খাওয়া হারাম, কিন্তু কুকুর পোষা জায়েজ আছে। আবার কুকুর পোষা হারাম। মানিকটানা কালবান নুকিসা মিন আমালি কিরাতান ফি কুল্লি ইয়াউম, বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পোষে তার নেকি থেকে প্রত্যেকদিন 2টো ওহদ পাহাড় পরিমাণ নেকি কেটে নেওয়া হবে। গায়রা দারিন আও মাসিহিন, বাগান বাড়ি পাহারাদার কুকুর আর চতুষ্পদ প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক, এই থেকে আত্মরক্ষার জন্য কুকুর পোষা যায়, কিন্তু কুকুর খাওয়া যায় না। শুয়োরও খাওয়া যায় না, শুয়োরও পোষা যায় না। তাই কুকুর বলছে আল্লাহ আমার কুকুর করেছে তার জন্য সৌভাগ্যবান, কিন্তু আল্লাহ আমাকে শুয়োর করে পাঠায়। কুকুর কিভাবে পৃথিবীতে আসলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাটির কাঠামো 40 বছর আল্লাহ শুকনো করলে খটখটে তৈরি করলেন। করার পরে আদম আলাইহিস সালামের ভিতরে তখন আত্মা দেওয়া হয়নি, পুরো সুন্দর কাঠামো 40 বছর শুকনো করার পরে ইবলিস তখনও শয়তান হয়নি। আল্লাহ পাক বললেন দেখে এসো, মাটির একটা কাঠামো তৈরি করেছি, কেমন? শয়তান ইবলিস আদম আলাইহিস সালামের ওই খটখটে চেহারা দেখতে গিয়ে ঘুরে 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 দেখে বললেন সৃষ্টি তো খুব ভালো, কিন্তু অহংকারে ফেটে গিয়ে মুখ থেকে থুতু ফেললো, আর ওই থুতুটা উড়ে গিয়ে আমাদের প্রত্যেকের যেখানে নাভি আছে, আদম নবীর নাভি ছিল না, মাটি থেকে তৈরি, মায়ের পেট থেকে যারা আসবে তাদের নাভি থাকবে, তো ওই যে জায়গায় নাভি ওই জায়গায় পড়লো। কেন থুতু দিল? ঘৃণা করে। আমি আগুনের তৈরি আর মাটির তৈরি শ্রেষ্ঠ আল্লাহ পাক তৈরি করলেন, আর আমাকে ঘুরে দেখতে বললেন। অহংকারে গর্বিত হয়ে ওই আদম নবীর গায়ে থুতু ফেলে দিল, নাভি যেখানে ওই জায়গায় থুতু গিয়ে পড়ল, চলে গেল। এরপরে সেটার কথা বলা হয়েছিল, আল্লাহ পাক জিবরাইলকে বললেন যাও ওই নাভি যেখানে শয়তানের থুতু পড়েছে ওটা তুলে ফেলো। যে মাটির কাঠামো থেকে কেটে তুলে ফেলা হলো, ওই জায়গায় আমাদের নাভির মতো ছোট্ট গর্ত হয়ে গেল। আল্লাহ পাক বললেন ওই আদমের শরীরের মাটি হলো পবিত্র মাটি, আর শয়তানের থুতু হলো নাপাক। ওই নাপাক আর থুতু আর মাটি দিয়ে একটা জীব তৈরি করো, তার নাম হবে কুকুর। এই জন্য কুকুর নাপাক খায়, কিন্তু প্রভু ভক্ত। আদমের মাটি আছে বলে কুকুর প্রভু ভক্ত, মনিবের বাঁচানোর জন্য রাতের বেলা কাঁদে, বেহরাম দেখলে কাঁদে, মারিয়ে তাড়িয়ে দিলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যায় না। ছেলে ঝগড়া করে শ্বশুর বাড়ি চলে যায়, কুকুর কিন্তু মারপিট খেয়ে ওই মনিবের বাড়ি থাকে, ও কিন্তু পালিয়ে যায় না। আদম নবীর মাটি তার ভিতরে ছিল, যে আদমের মাটি কুকুরের ভিতরে থাকার কারণে যদি এত আনুগত্য দেখায়, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে সেই আল্লাহর আনুগত্য দেখাতে ভুলে যায় কি করে? সপ্তাহে এসে শুধু জমা পড়ি, বাকি নামাজ পড়ি না। এই জন্য কুকুর বললো আমাকে কুকুর তৈরি করেছে, এটা শুকরিয়া, কিন্তু আমার সুর তৈরি করেনি। সুর কি বললো? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি খিনজিরান ওয়া লাম ইয়াখলুকনি কাফিরা। সুর বলল ইয়া রাসূলুল্লাহ, সব প্রশংসা আল্লাহর, সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সুর হিসাবে, কিন্তু আমাকে তো কাফের করে সৃষ্টি করেনি। তাহলে সুর নাপাক, অথচ 5টা শব্দ আছে। আমরা যেটা পেরেছি খে বলি, এখন বলছে খ। তাহলে খ নুন যে ইয়ার খিনজি, এটা আল্লাহর ভাষা। সোর খাওয়া হারাম, ওর দিকে দেখাও নিষেধ খুশি করে, কিন্তু খিনজির শব্দটা বললে 50টা করে নেকি আছে আল্লাহর ভাষা হিসাবে কোরআনে আসার জন্য। সেই প্রাণীটা খাওয়া হারাম, সেই প্রাণীর নাম ধরে নেকি। সেই সোর বলেছে আমি কাফেরের থেকে ভালো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সোর হিসাবে, আমি তো মাখলুকাতের একজন সৃষ্টি প্রাণী। তাহলে কাফের কি বলছে? অকাল কাফের আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি কাফিরান, আল্লাহ আমাকে কাফের করেছে তার জন্য প্রশংসা, কিন্তু ওয়ালাম ইয়াখলুকুনি তারিকুস সালাত, আল্লাহ আমাকে বেনামাজি করে পৃথিবীতে পাঠায়। আর বেনামাজি কত খারাপ, বেনামাজি কত খারাপ। বেনামাজির থেকে সোর ভালো, কাফের ভালো, কাফেরের থেকে সোর ভালো, সোরের থেকে কুকুর ভালো। কি
উপরের থেকে মাজুসি ভালো, মাজুসির থেকে নাসারা ভালো, নাসারার থেকে ইহুদি ভালো, সব থেকে ভালো হলো আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি আল্লাহ হলাম আমার মুমিন বান্দাদের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বন্ধু বন্ধুর বাড়ি গেলে তাড়িয়ে দেবে না যত্ন করবে? আরে বন্ধু আল্লাহ হলে মুমিনের বন্ধু, সম্পত্তির বন্ধু না। সে আল্লাহর জায়গা হলো ইবাদতের ঘর মসজিদ, আল্লাহর ঘর হলো মসজিদ। 2 নম্বর একটা হাদিস বলি আপনাকে, শুনে যদি বলছি না জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য সাহাবা হুজুর মদিনার মসজিদে নামাজ পড়ে বসে আছেন। ফায়জা জা শাব্বান ফাকামা নবীজির দরবারে একজন জওয়ান ছেলে এসে দাঁড়িয়ে 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 কাঁদে। আল্লাহ নবী তার দিকে লক্ষ্য করে বললেন, লিমা বাকা কায়মা, লিমা বাকা কায়মা, কেন তুমি দাঁড়িয়ে 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 কাঁদছো? লোকটি বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নামা তাআবি লা উকাফিরহু ওয়ালা কাসিলাল্লাহু। নবীজি বললেন, কেন কাঁদছো? জওয়ানটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কান্নার কারণ আছে। কেন কাঁদছি? আমার আব্বা বুড়ো ছিল, আমার আব্বা মারা গেছে। নবীজি, আমি কিছু জানি না, আমার বাপের কাফনও পরাতে জানি না, বাড়িতে কাফন নেই, কাফন দেবার ওলা কাসিলাল্লাহু, তার গোসল দেওয়ার মতো কেউ নেই। এই সমাজে এত আলেম, এত হাফেজ, এত মাওলানা, এত বক্তা, এত কারি, এত সুফি, কিন্তু তোরা বেশি 3টে চাচা টোটাল পাড়ায় গোসল দেওয়ার কাজ করে, আর নতুন কোন গোসল দেওয়ার লোক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিল, তার সারা শরীর থেকে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, যেমন নতুন একটা বাচ্চা পৃথিবীতে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। বলে সুবহানাল্লাহ। এত বড় প্রতিদানের কাজ, অথচ বাপের গোসল দিতে জানি না। যদি জানি তাই লজ্জা লাগে। বাপ মরে গেছে, তথাপি লজ্জা, বাপের গায়ে গোসলের পানি দেবো কি করে? আর 40 দিন পার হয়নি, বলছে দলিল ভার কর, কত পাবো ভাগ কর। গোসল দেওয়ার যোগ্যতা নেই, সম্পত্তি ভাগ করার চেষ্টা, 40 দিন পর্যন্ত এখনো পার হয়নি। এ হচ্ছে সমাজের ব্যয়। আলেম ওলামা থাকা সত্ত্বেও ছেলেটার বহু পয়সা ব্যয় করে ইংলিশ মিডিয়ামে রেখে আর ডক্টরেট পাস করালেন, সেও বাপ মরে গেছে, ফিরে এসে ওই চাচাদের কাছে বলছে, অসম্ভব, একটা লোক দেখো, বলার মতো বিদায় করবো, জামা কাপড় দেবো, যদি আমার বাপের গোসল দেয়। আমার লোকগুলো ছুটে ছুটে, চাচা মারা গেছে, কাঁধে নিয়ে গোরস্থানে যাচ্ছে। ওই এমএ পাস, ডক্টর, স্মার্ট মাস্টার, কিন্তু বাপের খাটতে একটু কাঁধে লাগাতে পারে না। কেন? এই পরিবেশে মানুষ হতে পারেনি, মরার পরেও বাপকে ইজ্জত দিয়ে কাঁধে করে খাটিয়া করে কবর খানে নিয়ে। কার জন্য এত পয়সা ব্যয় করে লেখাপড়া শেখালেন? কার জন্য পরিশ্রম করে জায়গা তুমি দুনিয়াতে রেখে যাচ্ছেন? যে মরে যাওয়ার পরে গোসল দেওয়ার ক্ষমতা রাখে না, যে মরার পরে বাপের কাঠিয়াটা খাটিয়াটা কাঁধে করে গোরস্থানে নিয়ে যেতে পারে। সবাই পারে না এটা বলবো না, কিন্তু আকসার আমাদের দেশে আছে। খবর নিয়ে দেখেন অন্যান্য জায়গায় যেখানে মুসলমানের সংখ্যা কম, বিধর্মীর সংখ্যা বেশি, সেই সব জায়গায় প্যান্ট শার্ট করে গোরস্থানে চলে যাচ্ছে, বাপের মুখে পর্যন্ত শেষ সময় দেখার সুযোগ হয় না। মরে গেছে, মাটি দাও, চলে যাচ্ছে, আবার দেখি কি করবো। এভাবেই চলছে। তো আল্লাহ নবী শুনে বিস্মিত হয়ে গেলেন। এমন পাড়ায় বাস করে গোসল দেওয়ার লোক নেই, এমন পাড়ায় বাস করে তার কাফন পরানোর লোক নেই। আমার আবে আবু বকর ওমর ফাজাহাবা, হযরত আবু বকর ওমর মসজিদে ছিলেন, তাদের বললেন, যাও তোমরা দুজনে চলে যাও, গোসল দেবে, কাফন পরিয়ে দেবে। ছেলেটা বলছে, না কাফিল আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কাফন পরানোর মতো কিছু নাই। নবী শান্তির নবী কি করলো, নিজের গায়ের একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়ে তাদেরকে বললেন, যাও এই গোসলের পরে চাদরটা দিয়ে শরীরটা ঢেকে দেবে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন কি দেখছেন, কি ওই লোকটি শুয়ে আছে, কিন্তু তার শরীরে কাপড় দিয়ে ঢাকা নাই। দুইজন সাহাবী গিয়ে মাথার দিকে যখন দাঁড়িয়ে দেখে, ওই লোকটির মুখটা, মাথাটা কেবল সরে রাখার ধারণ করেছে। দুইজন সাহাবা অবাক হয়ে গেলেন। নবীজি জেনে বুঝে আমাদের কানে গোসল করতে বলালেন। আল্লাহ নবী কি জানলেন না যে লোকটির আকার আকৃতি শরীরের মতো হয়ে গেছে, আমরা কি করে গোসল দেবো, তার কাফন পরাবো? তুররাতুন নাসিহিন বলে একটা হাদিসের কিতাব আছে, এখন খুঁজে পাবেন না। আমি এই বইটা আলিয়া মাদ্রাসার পাশে একটা লাইব্রেরি আছে, আবু সাইদ আল ফৌজ, এই লাইব্রেরি থেকে
1962 সালে লেখা বই। এই বইটা তখন অত বুঝিনি, তাই একটা বই সংগ্রহ করেছিল। এখন বুঝতে পারছি ওয়াজ করে কামি খেতে গেলে চমক চমক হাদিস এইভাবে বলা যায়। এই বইয়ের মধ্যে হাদিসটি আছে। আপনারা বললেন হয়তো বানিয়ে সাজিয়ে বলছি। কাজে ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কার গোসল কার কাফন পরানোর জন্য অনুমতি দান করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? যে ছেলেটি এসে দাঁড়িয়ে কাঁদছিল তার আব্বার জন্য। তারা বললেন, আমরা সচক্ষে দেখে এসেছি ওই ব্যক্তির মাথাটা হলো সুরের আকারের মতো। আল্লাহ নবী এই কথা শুনে তিনি বললেন, চলো আমিও তোমাদের সঙ্গে যাব, আমি দেখব। নবীজি যখন আসলেন এসে দেখছেন কি তার আকৃতিটা মানুষের আকৃতির মতো আছে, মাথাটা মানুষের আকৃতির মতো, কিন্তু শুকরের কোনো চিহ্ন নয়। নবীজি বললেন, তোমরা কি ভুল দেখলে নাকি? আমি কাউ বা কারবার বলছেন না, আমরা ভুল দেখিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দাঁড়িয়ে আছি, তোমরা গোসল দিয়ে দাও। নবীজি দাঁড়িয়ে থাকলেন, দুইজন সাহাবা হুজুর গোসল দিলেন। আল্লাহ নবীর গায়ের চাদরটা তার উপরে লম্বা করে ঢেকে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানাজা সমাপ্ত করে তোমরা ফিরে এসো। নবীজি যখন চলে আসলেন, জানাজা যখন পড়ানো হবে, মুখে চাদরটা সরানোর পরে দেখা গেল আবার তার আকৃতিটা সোরের মতো ফিরে এসেছে। দুইজন সাহাবা বললেন, নবীজি দেখতে পাননি, আমরা দেখতে পেয়েছি, আর কিন্তু ফিরে যাব না। জানাজা পড়িয়ে দিয়ে কবর দিয়ে মাটি দিয়ে ফিরে আসলেন। নবী বললেন, বলো কি আকার দেখেছো? ও তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ ছিলেন তার চেহারাটা ভালো ছিল, কিন্তু চলে আসার পরে দেখলাম তার চেহারাটা পরিবর্তন। কিন্তু আমরা আর আপনাকে সজাগ করতে চাইনি, আমরা জানাজা নামাজ পড়েছি, তাকে কবরস্থ করেছি। নবীজি বললেন, যা দেখেছো যাও, তার সন্তানকে ডেকে আনো। ওই মৃত ব্যক্তির ছেলে যে কাঁদছিল তাকে যখন ডাকা হলো, নবীজি বললেন, বলো তোমার আপনার জীবনের আমলটা কি একটু বলো। ছেলেটি ফেলফেল চোখে কাঁদিয়ে তাকিয়ে কাঁদতে থাকলো, বলতে থাকলো, আমার আব্বার জীবনের সেই দিকে কালমা পড়েছে, ইহুদি ছিল, জানি না পূর্বের জীবনটা কি ছিল জানি না, সেই দিকে তিনি কালমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু ঈমান আনার পরে তিনি নামাজ কোনোদিন পড়তেন না, এমনকি জুম্মার দিনে তিনি মসজিদে যেতেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই আমার আব্বার জীবনের আমল। আল্লাহ নবী বললেন, সতর্ক হয়ে যাও, তোমার আব্বার জীবনের সেই দিকে ঈমান আনার পরে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে জমিনে মাথা লাগায় না, সেটা করে নয়, মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে যায় নয়, তার মৃত্যুর পরে তার আকৃতিটা বদল হয়ে গেছে। কিন্তু আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে তার আকৃতিটা পরিবর্তন, আমার সাহাবীরা ছিল তার আকৃতি আবার পরিবর্তন হলো। কিন্তু জেনে রেখে দাও, তোমার জীবনে যদি তোমার বাপের মতো আমল করো, কিয়ামতের মাঠে তোমার বাপ যখন কবর থেকে বিচারের জন্য উঠবে, সেই দিন কিন্তু মানুষের আকার উঠবে না, সেই দিন তোমার পিতার মতো তোমার মুখটা শের আকার ধারণ করবে, যেহেতু তোমার পিতা দুনিয়ার বুকে ইচ্ছা করে নামাজ ছেড়েছিল। কথাটা কিছু বোঝা যায়? আমি মাওলানা সাহেব ওয়াজ নসিহত করি, আমার ছেলেরা আবার নামাজ পড়তে হবে, একটা দোয়া করবো জান্নাতে চলো। হ্যাঁ, আল্লাহ পাক কি মাওলানা বলে কনসিডার করবে? হাজি বলে কনসিডার করবে? করবে না জি। প্রত্যেকের উপরে নামাজ ফরজ। আমি বাপ পড়ছি, ছেলে পড়বে না, মা পড়ছে, বউ পড়বে না, বেটা পড়ছে, ভাই পড়বে না, ভাবি পড়বে, দেওর পড়বে না, গৃহস্থদের মাল ধরার মতো হচ্ছে। নামাজ পরিত্যাগের কষ্ট হলে এটাই। আরেকটা হাদিস পাক বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের, আমি জানি, সেটাই তো অন্যজনের, আমার সেটাই না, আমি যা বলি তাতে আপনাদের অসুবিধা কি আছে? হ্যাঁ, আমার পরে তো কালিমুল্লাহ ভাই আছে নাকি, সেটাইটা হলো তার জন্য, আমি সময় কাটানোর জন্য বলছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি তো এলাকায় বাস করি, সব ওয়াজ এখানে করলে আর অন্য জায়গায় তাহলে দাওয়াত হবে, কিছুটা বাদ দিতে হবে। মেলা হুজুর পীর কেবলা একটা বই লিখেছেন, ফাজাইল মাসাইল, আরেকটা কি নাম দিয়েছে, তিনটে নাম দিয়ে বই লিখেছে, আকায়েদ, ফাজাইল, মাসাইল। এই বইয়ের মধ্যে হাদিস পাকি আছে, আমি পড়েছি। দুররাতুন নাসিহিন বলে কিতাবে এই হাদিস পাকটি আছে, আমি পড়েছি।
খায়রুল মাবানিস বলে একটা হাদিসের কিতাব আছে, তার মধ্যে এই হাদিস পাঠটি আছে। আরো অন্যান্য জায়গায় এই হাদিসটি লেখা আছে। কি আছে? ما كان رجل في زمان رسول الله صلى الله عليه وسلم فقام رسول الله صلاة الجنازة فنظر يتحرك كفنه فإذا فيه حية أسود আল্লাহ নবী এক সময় জানাজা পড়ানোর জন্য একটা জায়গা তিনি এক লাশের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে লাশের দিকে ভালো করে নবীজি দেখলেন তার মুখের দ্বারে কাফনটা নড়াচড়া করছে। তাহলে মৃত ব্যক্তির কাফন যদি নড়ে বুঝতে হবে কি জানতে আছে। নড়াচড়া দেখতে পেয়ে কাপড়টা যখন খুলে দিলেন দেখা গেল একটা কালো সাপ তার মুখের উপরে বসে আছে। নামাজির মুখে কালো সাপ, এটাই কিন্তু বাড়িয়ে চাড়িয়ে কখনো কখনো দেখবেন ওই হিন্দুদের একটা ঠাকুর আছে, লোকনাথ ঠাকুর, হাড়ের উপর হাঁটু দিয়ে বসে নাকি, ওদের পক্ষ থেকে মাঝে মাঝে লিফলেট ছাড়ে, বনে জঙ্গলে যেখানে থাকবি আপনাকে স্মরণ করবি, উপকার পাবে। এটা কি সম্ভব? ঠিক কাদিয়ানীদের পক্ষ থেকে এইরকম একটা লিফলেট বার করা হয়। একটা মৃত মানুষ লম্বা শুয়ে কাপড় পরে শুয়ে আছে, গায়ে সাপ জড়িয়ে জড়িয়ে, আর জিভটা বার করে সাপ জিভটা টেনে টেনে ধরে আছে। এটা কাদিয়ানীদের পক্ষ থেকে বার করা হয়। পরে পৃষ্ঠায় কি ছাপে? শেখ আহমদ মদিনা শরীফে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছেন এই কাগজটা যদি কেউ ছিঁড়ে দেয় কলেরায় মরে যাবে, কাগজটা যদি ছাপে তাহলে চাকরি বাকরি হবে, কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ ছাপলে চাকরি বাকরি, এই কাগজটা ছাপতে হবে, যে অস্বীকার করবে গজবে মরে যাবে। এইভাবে নিয়ে কাদিয়ানীর আলীকে ইমান নষ্ট করার জন্য আজ থেকে 15 বছর আগে আমাদের হাটপুকুর করে কাগজ বিলি হয়েছিল। ও বাবা, সকালবেলা আমি যাচ্ছি হরিমলে দিকে ঝগড়া বেঁধেছে, এরা কি ভুল লিখেছি, এখনো বেঁচে আছে জি। এই এলাকার মানুষ বোঝার জ্ঞান ছিল না বললে বিতর্কের কারণ ছিল। তাহলে কি লোকনাথ বাবার মতো আর ওই কাদিয়ানীদের মতো হাদিসটা বলছি জি মৃত ব্যক্তি জিভ ছিঁড়ে খাচ্ছে? এটা রাসূলুল্লাহর হাদিস, এটা অ্যাডভার্টাইজ না। আল্লাহ নবী দেখার পরে ওরা হয়ে গেলেন। একটা খেজুর গাছের ডাল নিয়ে মারার জন্য যখন উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে ওই সাপের জবান খুলে গেল আর আরবি ভাষায় শুদ্ধ করে বলতে থাকলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাপের ওই মৃত ব্যক্তির লাশের পাশে দাঁড়িয়ে আর সাপটা এইভাবে আরবি ভাষায় পড়তে থাকলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলল, ইয়া আবু বকর লিমা মাজা জানুবি লিমা তাদরিবানি, ও আবু বকর কেন ছড়ি দিয়ে আমাকে মারবে, আমি কি অন্যায় করেছি? ওয়া ইন্নী মামুরাতুন আলাইহা মাতাহা, আমার অন্যায়টা কি, কেন আমাকে মারবে? আমি তো আল্লাহর নির্দেশে তার এইভাবে জিভটা টেনে ধরে আছি, আর আমি এইভাবে তার কাপড়ের ভিতরে আছি। ও আবু বকর কেন তুমি আমাকে লাঠি দিয়ে মারবে? সাপ একই মায়ের দুটো বাচ্চা, একজন কথা বলে একটা বোগা, এটা সম্ভব না অসম্ভব? একই মায়ের দুটো বাচ্চা, একজন কথা বলে একজন পারে না, এই ক্ষমতা কার? আল্লাহ। আর সাপের মালিক আল্লাহ, তো কথা বলতে পারে তো নাকি? বলছে লাইলা মজনুর গল্প, শুধু নামাজিদের ভয় দেখা না, কতটা বিশ্বাস দেখেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন, মা একটা এই লোকটির অপরাধটা কি? সব তখন বলল, সালাসা ইয়াক্তাহা, তিনটি অন্যায় করেছে। এক নম্বর কি? তারিকুস সালাত, নামাজ পড়তো না। 2 নম্বর মানিউজ যাকাত, যাকাত আদায় করতো না। আর 3 নম্বর লা ইয়াসমাউ কাউলুল উলামা, আলেমদের কথা শুনতো না। তাহলে আমরা আলেমদের কথা শুনি, শোনার অর্থ হলো মানা। তাহলে মৃত ব্যক্তির অন্যায় কি? নামাজ পড়তো না, যাকাত দিত না, আর সেই সঙ্গে আলেমদের কথা মানত না। যাকাত কিন্তু সকলের উপরে ফরজ না। আমি একটা ছোট্ট দলিল দিয়ে হাদিস পরিবর্তন করব। আপনারা বলুন, আপনি 3টে দোকানে মাল খাচ্ছেন, মুদিখানার দোকান, কাপড়ের দোকান, আর ধরুন 4 দোকান, 3টে দোকানে মাল খাচ্ছেন, 3টে দোকানে বাকি।
চার দোকানে অল্প টাকা পরিশোধ করলেন, কাপড়ের দোকানে টাকা পরিশোধ করলেন, আর মুদিখানার দোকানে আপনি বাকি রেখে দিলেন, টাকা দিলেন না। এই অবস্থায় যদি মরে যান, আপনি ঋণগ্রস্ত ব্যক্তি না ঋণ পরিশোধ করা ব্যক্তি? মাথা মারলে হবে, একটু মুখে বলতে হবে। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে, বাড়ি কারেন্ট নেই, মসজিদে কারেন্ট আছে কি, আর ইচ্ছা মতো হাওয়াও খাচ্ছেন কি, গঙ্গাসাগরের হাওয়া মসজিদে এসে খাচ্ছেন। বিল মেটাবে কি? বিলটা মেটাবে কে? তাহলে হাওয়া খেলেন, নামাজ পড়লেন, কালমা পড়লেন মুসলমান, রোজার মাসে রোজা করলেন না, মরে গেলেন, ঋণওয়ালা না ঋণ শোধ? জাকাতের কথা বললাম না, জি রোজার কথাই বলি। এভাবেই চলছে আমাদের, মনে করছে আল্লাহর কাছে হিসাব আমাদের হবে না। আর ওরা রোজা না করেও যত অপরাধী, তার থেকে অপরাধী ইফতার খেয়েছি আমরা, তার থেকে অপরাধী ইফতার খেয়েছি। রোজা রাখা ফরজ, সে রোজা রাখলেন আল্লাহর হুকুম বর্জন করে, আর 25 তারিখে মসজিদে গিয়ে বলছে আমি ইফতার দেবো, সব রোজাদারের জন্য ইফতার দেবো। জি, তুমি খোদার হুকুমটা নষ্ট করে আর পাড়ায় বাস করবে, আর কোরবানি গোশত পাওয়ার জন্য তুমি ইফতার দিতে গেলে খোদার কাছে কি জবাব দেবে? তুমি রোজাদার না ইফতারওয়ালা? ইফতার দেওয়ার সুন্নাত, কেউ যদি ইফতার না দেয় গুনাহ হবে না, কিন্তু রোজা করা ফরজ। যদি রোজা না করে মনে করছে ইফতারের বিনিময় পরিশোধ হয়, হুজুর লম্বা দোয়া করবে জান্নাতে চলে যাবো। কি আল্লাহর কাছে বিচার হবে না? তুমি রোজা করোনি, আবার রোজাদের বান্দাদের ধোঁকা দিয়েছো, শুধু ইফতার খাইয়েছো। একটু সচেতন হবে। রোজা চলে গেছে, আগামী বছর যদি বেঁচে থাকে, আমি যদি থাকি, একটু চিন্তা ভাবনা করবেন যে ছোট ছেলেটা এই কথা বলেছে যে রোজা দেয় না তার ইফতার খাওয়া যাবে না। অন্তত খোদার সম্মানটা হয়ে যেদিন ইফতার দিচ্ছে সেদিন রোজাদারের খাতায় নামটা লেখা। আমরা মাস্ট যা করলে যেদিন ইফতার দিলে সেই দিন রোজাদারের খাতায় নাম লেখাতে পারলে না, তোমার জন্য কি তোমার আল্লাহর কাছে কবুল হবে না। কমিটি চাইবে লিস্টে যেন পরিপূরণ হয়, 30টা নাম যেন ঠিক পরিপূরণ হয়। কে দিচ্ছে ও দেখার দরকার নেই, যারা আসবে খাবে কথা বলতে পারবে না। কমিটির উন্নতি, কমিটির উন্নতি, পাবে খাবে, কে দিচ্ছে ওদের খবর নিতে হবে না। কিন্তু ওদেরও একটু দেখবেন, আল্লাহ পাক হেফাজত করেন। তাহলে কি বলছিলাম, 3টে খুঁটি ওই সাপ বললো, আমরা চড়া করবো না। আর একটা হাদিস বলবো, হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগের নবী, এক সময় তিনি আল্লাহর নির্দেশে বেড়াতে বার হয়েছেন। এক বস্তির মধ্যে গিয়ে দেখছে নানা রকম ফল মূল, বিভিন্ন ধরনের খাদ্য খাবার সব ভরে আছে। সেটাই পড়ে গিয়ে বলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ পাক বললেন, এরা মুসা নবীর উম্মত। মুসা নবীর উপরে ঈমান আনার পরে তার নির্দেশ মেনে এরা জীবন যাপন করছেন। ঈসা নবী তো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ এদের জান মালে ব্যবসা বাণিজ্যে বরকত বাড়িয়ে দেন। ছেলে মানুষ কথা বললে ফোঁসকমি হবে। এই বছর যা লাটা মাছ কই মাছ হয়েছে, এখন মাটি খুললে পাবেন? আমাদের বাপ দাদা খাওয়া হতো না তো জি, এর জন্য এইসব মাটি আল্লাহ মাছ দিতেন, বিক্রি করবো বাচ্চা খাওয়া। আর এখন ধান চাষ করছি, ওতে চালা মাছ আর খাওয়ার চিন্তা ভাবনা কি? একটা নেয়ামত দিয়ে আরেকটা নেয়ামত কেটেছে। মুসা নবীর উম্মতেরা অনেক সম্পত্তি তারা জীবন যাপন করে। 1 বছর পরে ঈসা নবী সেই বস্তিতে গিয়ে দেখছেন একটা লোক আর বেঁচে নেই, গাছপালা তরু তাজা কিছু নেই। নবী স্বীকার করে গেলেন, আল্লাহ এই বস্তি তো আপনার ইবাদত করতো, আপনার নবীকে মানত, আজকে নিশ্চিন্ন হয়ে গেছে কেন? আল্লাহ পাক বললেন, বিগত 6 মাস আগে ওই গ্রামে এমন একজন ব্যক্তি প্রবেশ করেছিল যে আমার অবদ্ধতা, সেই বান্দা ওই গ্রামে প্রবেশ করে আর নদী থেকে পানি নিয়ে ছিটিয়ে 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 ওই বস্তি থেকে পার হয়ে যাচ্ছিল। কেউ জিজ্ঞাসা করেনি তোমার বাড়ি কোথায়, কেউ জিজ্ঞাসা করেনি কেন পানি তুমি ছিটাচ্ছ। ওই লোকটা ছিল পাক্কা বেনামাজি। অন্যায় কাজের প্রতিবাদ না করার জন্য আমার ইবাদত করা সত্ত্বেও পুরো বস্তিটা আমি গরদ করে দিয়েছি, তাই আজকে মরুভূমি পরিণত হয়েছে। অপরাধ কি ছিল? লোকটি পানি ছিটিয়েছিল। অন্যায় কি? সে আল্লাহর হুকুমকে মানত না, আল্লাহর হুকুমকে মানত না। অর্থ সম্পদে আজ আমাদের ভরপুর,
ইচ্ছা করে মানুষ মসজিদে যায় না, যারা মসজিদে যায় তারা আল্লাহর কাছে কাঁদছে। সম্ভবত এই আলেম ওলামা নামাজীদের কান্নার কারণে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম থেকে গাফিল আছে, অধিকাংশ মানুষ। তাই মাঝে মাঝে কখনো সাইক্লোন হবে, কখনো আমফান হবে, কখনো টর্নেডো হবে, কখনো কখনো গরম পড়বে, পড়ছে বলছে পরিবেশ এইরকম, জেনে রাখবেন এটা কিয়ামতের আলামত। তাই অনুরোধ করবো যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আমাদের কিছু পাথেয় কিছু সঞ্চয় করে যাওয়ার প্রয়োজন আছে। আমি লম্বা চওড়া করবো না, একটু দরুদ শরীফ পড়েন। আমি একটা হাদিস শোনাব, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد কে কহিল সরকে ছাড়ো ডাকো সবে খোদা, বলছানা চুগল খড়ি সারো চুরি রাধি চান রাধের বাড়ি ভেঙে কয় বলেন সবাই একসময় সে যে মোদের দার দেবে দরদ পাব মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال أبي هريرة رضي الله تعالى عنه قال أن المرأة تقيم المسجد النبي صلى الله عليه وسلم فإذا مات قال الذي أنهار فقال الذي أين المرأة قالوا ماتت يا رسول الله قال الذي أفلا تنتمني قالوا هذا من سكر يا رسول الله قال الذي أدله قبرها فأدله قبرها ثم قال الذي أن قبرها ممنعة ظلمة ثم ينظر الله بصلاتي। আবু দাউদ শরীফের হাদিস পাব। নবীজি বললেন মদিনার মসজিদে হযরত আবু হুরায়রা বললেন একটা বুড়ো মেয়ে ছেলে মসজিদে ঝাড়ু দিতে, এই মেয়ে ছেলেটি মারা গেল, নবীজি জানলেন না, তার দাফন কাফন হলো। ইবনে মাজাহ দুটো হাদিস পাওয়া আছে, মান আজা আখরাজা মিনাল মসজিদি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ থেকে ধুলো বালি নোংরা পরিষ্কার করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দান করবেন, বলে সুবহানাল্লাহ। আপনারা সব চালাক মানুষ, আমি বোকা মানুষ, যে লোকটা জান্নাতে গেল সে আবার আলাদা ঘর পাবে কি করে? আমাদের বাপ দাদা করেছিল, যে জায়গায় মাটির বাড়ি করেছিল, তাল পাতার ছাউনি ছিল, খড়ের ছাউনি ছিল, আস্তে আস্তে পয়সা হওয়ার পরে তাল পাতা গেল, খড় গেল, আসলো কি টালি খোলা, আবার পয়সা বাড়লো, খোলা পাল্টে কি দিল অ্যালবেস্টার, জায়গা কিন্তু এক জায়গায় অ্যালবেস্টার দিল, আবার পয়সা বাড়লো, বললে কি 5 ইঞ্চি গাঁথনি করো, 5 ইঞ্চি জ্ঞানটি হলো আর অ্যালবেস্টার চাপালো। এরপরে পয়সা বাড়লো, কি করলো, বলছে ওই পিলার দাও, 5 ইঞ্চি বাদ দাও, পিলার দাও আর ছাদ দাও। এরপরে ছাদ হলো, পিলার হলো, বলছে এটা ভালো হবে না, পাথর দাও, মোচাফর। জায়গাটা হলো এক, পয়সা বাড়ার জন্য তার পরিস্থিতি পরিকাঠামো পাল্টানো হলো। বান্দার জন্য আল্লাহ জান্নাত দেবেন, আমলের জন্য জান্নাতের সৌন্দর্য চাকচিক্য আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাদিস পাকে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নামের জন্য না নামাজের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর দান করবেন, বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন সে বৃদ্ধা নারী কোথায়? সাহাবীরা বলেন মারা গিয়েছে, আমরা তাকে কবর দিয়েছি। নবীজি বলেন আমাকে বললে না কেন? সাহাবারা বলেন হাজা আমরুন সিগারুন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা ছোট, 1 নম্বর দাসী, 2 নম্বর বুড়ো, 3 নম্বর কালো, 4 নম্বর ঝাড়ুদারি। আমাদের মান মর্যাদা অপেক্ষা তার মর্যাদা কম, আমাদের থেকে আপনার মর্যাদা বেশি, তাই তার জানাজা পড়তে বলি।
আল্লাহ নবী বললেন বলো কবরে হাত, আর কবর কোথায় বলো। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চলুন আমরা বলে দেব। ওই বুড়ি মেয়ে ছেলেটির কবর যখন বলে দেওয়া হলো, আল্লাহ নবী দেখছেন কি আন্নাল কবরে হা মাবলুয়াতান সুন্নাতান সুম্মা ইউনাবিরুল্লাহ বিসালাতি, তার কবরটা অন্ধকারে পরিপূর্ণ ছিল, তার কবরে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল। আল্লাহ নবী দেখার পরে তিনি দোয়া করে ফিরে আসলেন, এসে বললেন কি এ সাহাবীরা, যার কবরে শাস্তি হচ্ছিল আমি জানাজা পড়িনি, ওই নারীটির কবরের পাশে দাঁড়িয়ে সবটি এসেছে, আমি নামাজ পড়েছি, কিন্তু জানাজা নামাজ তিনজন না হলে জামাত হয় না। আল্লাহ নবী একা ওই নারীটির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। ফিরে আসার পরে বললেন কি আল্লাহ পাক তার কবরটাকে নূরে পরিণত করে দিয়েছে। আমার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তার কবরটাকে নূরে পরিণত করেছেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা সারা আছে, তার নাম হলো আইনি। আল্লামা বদরুদ্দিন আইনি এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, মশলা দিচ্ছেন, তিনজনের কম জানাজা হয় না, তিনজন কর্তব্য হতে হবে। রাসূল একা ওই নারীটির ঝাড়ুদারি হিসাবে তার কবরের কাছে গিয়ে তিনি দোয়া করেছিলেন। তাহলে আমি আপনাদের কাছে একটু হাত পাতবছি, আমাদের কেউ বাপ হারিয়েছি, মা হারিয়েছি, বিবি হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, আজ তারা কবরে পড়ে আছে, তাদের জন্য একটু হাত পাতবো। আজকে যে নতুন মসজিদ হয়েছে, আজকে আমাদের এলাকা থেকে ইট যাচ্ছে অযোধ্যায়, টাকা যাচ্ছে অযোধ্যায়, আর নরেন্দ্র মোদী হুমকি দিচ্ছে, কত রকম হুমকি, মানুষটা খারাপ করে দেবো। যারা পেপার পত্রিকা পড়েন তারা দেখবেন 92 সালের হুমকি আবার নতুন ফিরিয়ে আছে। যাই হোক, আর এখান থেকে যদি টাকা যায় কালকি থেকে ঘুটিয়ারি থেকে অযোধ্যায়, আর আমার পাড়ায় মসজিদ হয়েছে, সহযোগিতা আমাদের দরকার। আমি খুব বেশি চাইবো না যে 2000 টাকা একটু নাম লেখাবো, 2000 টাকা আল্লাহর ঘরের জন্য, যে ক্লাব ঘরের জন্য, রাস্তা পাকা